তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবুল্লাহ ফারুকী সাহেব। হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু মহব্বতে মন প্রাণ উজাড় করে সবাই পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আমরা মাহফিলের আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন আমরা আহ্বান করব, অনুরোধ করব, পিন্ডালে এসে বসে পড়বেন। মাহফিলের আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন আশা করা যায় মাহফিল আপনাদের জন্য কল্যাণের পথ বয়ে নিয়ে আসতে পারে ইনশাআল্লাহ। একটু জোরে বলুন বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাত সুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خونے پھول تب بلبل کا ترنم بھی نہ ہو خونے پھول تب بلبل کا ترنم بھی نہ ہو چمنے دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلاغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আমার ক্লান্ত মন অশান্ত যখন শান্তি খুঁজে পেরেশান তোমারি নাম জপে জপে জোড়ায় আমার এই প্রাণ আমার আল্লাহ মহান আমার আল্লাহ মহান আমার আল্লাহ মহান। আপনারা সবাই একটু জবান করেন, বলেন আমার আল্লাহ মহান আমার ক্লান্ত মন অশান্ত যখন শান্তি খুঁজে পেরেশান তোমারি নাম জপে জপে জোড়ায় আমার প্রাণ আমার আল্লাহ মহান আমার আল্লাহ মহান আমার আল্লাহ মহান। যখন হোতাল সাগরের ঢেউ বুক কাঁপে গো দূর দূর তখন আমার হৃদয় তোলে জিকির উঠে আল্লাহ আল্লাহ যখন হোতাল সাগরের ঢেউ বুক কাঁপে গো দূর দূর তখন আমার হৃদয় তোলে জিকির উঠে আল্লাহ আল্লাহ সেই জিকির তামে তুফান সেই জিকির তামে তুফান আমার আল্লাহ মহান আমার আল্লাহ মহান আমার আল্লাহ মহান আমার আল্লাহ মহান। হযরত লাল শাহ রহমাতুল্লাহি আলাইহি রিসালে সব মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের এই ইসালে সব মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহেন সাহেব আজকের মাহফিলে ইতিমধ্যে আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের সিলেটের গৌরব অবসরপ্রাপ্ত অধ্যক্ষ
আল্লামা ইকর সাহেব হুজুর, আলোচনা করেছেন মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, আলোচনা করবেন হযরত মাওলানা আমার অত্যন্ত প্রিয় মানুষ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, আপনাদের মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি ফয়জুল হক নোমানী সাহেব, আমার সামনে বসা মুরব্বিয়ানে আযম, নওজওয়ান ভাইরা, পর্দার অন্তরালে থাকা সম্মানিত মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই ইসালে সব মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজারিশ হই, সবাই করি আলহামদুলিল্লাহ। এখানে অধিকাংশ মানুষ মুরব্বী, যুবকরা, আপনাদের এলাকায় যুবক নাই মনে হয় নাকি? সবাই মনে হয় বিদেশ চলে গেছে, সব বিদেশ, মুরব্বী যারা এরা দেশে আর যুবক যারা সবাই বিদেশে। আচ্ছা, এই জায়গায় মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে বলেন, মাহফিল হচ্ছে এই জন্য আপনারা খুশি না বেজার? আমরা আশা করব যারা বাহিরে আছেন তারাও খুশি আছেন। মাহফিল হলে আল্লাহ খুশি হন, কথা ঠিক কিনা? মাহফিল হলে কে খুশি হয়? আল্লাহ খুশি। আর দুসরে বলে, মাহফিল হলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। বেজার হয় কে? শয়তান। বেজার হয় কে? শয়তান। তো আমরা কেউ তো শয়তান না, আমাদের সমাজে যারা আছে আমরা কেউ কিনা শয়তান না, আমরা আল্লাহর বান্দা, কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহর বান্দা যারা সবাই খুশি, আজকে মাহফিল হচ্ছে, আল্লাহর বান্দা যারা সবাই খুশি, মাহফিল হচ্ছে, কথা ঠিক কিনা? সুতরাং আমরা আশা করব আল্লাহর বান্দা যারা, আমরা শয়তানের বান্দাদেরকে বলছি না, আল্লাহর বান্দাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে ইসালে সব মাহফিল হচ্ছে, আপনারা উপস্থিত হবেন, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দা যারা আমরা আপনাদেরকে আহ্বান করতেছি, যদি কোনো কাজে না থাকেন, সময় যদি হাতে থাকে, একটু বসুন, কোরআন হাদিসের দু চারটা কথা শুনুন, জীবনটা পরিবর্তন হতে পারে, কথা ঠিক কিনা? জীবন পরিবর্তন হতে হলে খুব বেশি বড় একটা সমস্যার দরকার নাই, অল্প বিষয়ে জীবন পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা ইসলামের ইতিহাস তালাশ করেন, একেবারে অল্প সময়ে মানুষের জীবনের মোড় ঘুরে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা অল্পতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। খুব কাঠখড় পোয়াতে হয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ইসলাম প্রচার করতেন। হামজা রাসূলুল্লাহর আপন চাচা, শিকারে থাকতেন বিভিন্ন জায়গায়, রাসূলুল্লাহর ব্যাপারে তেমন একটা খোঁজখবর নিতেন না। তো রাসূলকে একবার আবু জেহেল আঘাত করেছে, কষ্ট দিয়েছে, নাউজুবিল্লাহ বলুন। আবু জেহেল রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহর চাচা বীর কেশরী হামজা, সাইয়্যিদুশ শুহাদা, যার উপাধি तमाम দুনিয়ার সমস্ত শহীদদের সর্দার, আল্লাহর রাসূল যাকে বলেছেন, নাম হযরত হামজা। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হামজা বীর কেশরী, সাইয়্যিদুশ শুহাদা, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহকে আবু জেহেল আঘাত করেছে, কষ্ট দিয়েছে। হামজার স্ত্রী খবর শুনেছেন। হামজা বাহিরে ছিলেন, শিকারে ছিলেন, বাড়িতে এসেছেন। আসার পরে দেখেন বউয়ের মনটা একটু খারাপ, চেহারার মধ্যে একটা চিন্তার ভাব, টেনশন আছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন তার স্ত্রীকে, তোমার চেহারা মলিন কেন, কি হয়েছে? আবার হযরত হামজার স্ত্রী বললেন, তুমি পয়লওয়ান মানুষ, মক্কার ভূমিতে তোমার সামনে দাঁড়ানোর মতো শক্তি সামর্থ্য কারো নাই, কিন্তু তোমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম প্রচার করার কারণে মক্কার আবু জেহেল রাসূলুল্লাহকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে, বিভিন্নভাবে লাঞ্ছিত করতেছে। তোমার কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান নাই, আমার বড় কষ্ট হয় মুহাম্মদের জন্য, আমার বড় কষ্ট হয়। হযরত হামজা খুব শরীরের মধ্যে রাগ এসেছে যে আমার ভাতিজাকে মক্কায় মানুষ আঘাত করবে, আমার সামনে তো দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। আবু জাহেলকে খুব বেশি উত্তম মধ্যম দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, যাওয়ার পরে বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, আমি শিকারে থাকি, বিভিন্ন জায়গায় থাকি, বয়স কিন্তু প্রায় সমবয়সী রাসূলুল্লাহর চাচা হামজা। রাসূলুল্লাহ তেমন একটা বেশ কম না,
হযরত হামজা বলতেছেন, আমি শিকারে থাকি, আমি শুনেছি আবু জেহেল তোমাকে খুব কষ্ট দিয়েছে, আমি আবু জেহেলকে তোমার পক্ষ থেকে বদলা নিয়েছি, তুমি কি আমার উপর খুশি বাতিজা? আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার প্রিয় চাচা হামজা, আপনি একবার না 1000 বার যদি আবু জেহেলকে প্রহার করেন, আমার বদলা নেন, আমি একটু খুশি হব না? হামজা বলতেছেন, বাতিজা কি করলে তুমি খুশি হবে? আল্লাহ রাসূল বলতেছেন, আমার হাতে হাত রেখেন আর কলিমা পড়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। আমার হাতে হাত রেখেন, কলিমা পড়ে মুসলমান হয়ে যান। যদি আমার হাতে হাত রেখে কলিমা পড়ে মুসলমান হয়ে যান, আবু জেহেলকে প্রহার করলে যে পরিমাণ খুশি হব, এর চাইতে লক্ষ কোটি গুণে খুশি হয়ে যাব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত হামজা বলেন, এই মুহূর্তে কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলুন। ইসলাম মানুষকে পরিবর্তন করে সময় লাগে না, মুহূর্তের ভিতরে মানুষ পরিবর্তন হতে পারে, কথা ঠিক কিনা? হযরত ওমর এর পরের দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, গেছেন রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। এটা আপনারা সবাই জানেন। গেছেন কিসের জন্য? রাসূলুল্লাহকে, আপনারা একটু এগিয়ে যান, মেহেরবানি করে, আপনারা বেজার হইবেন না, আমার একটু এগিয়ে যান, একটু এগিয়ে যান, একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের জীবন পরিবর্তন হতে খুব একটা সময় লাগে না, আল্লাহ যদি চান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, রাসূলকে হত্যা করবেন, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, 100 লাল উট পাবেন পুরস্কার হিসাবে। হযরতে ওমর নাঙ্গা তরবারি, খাপের ভিতর থেকে তরবারি বের করে বের হয়েছেন রাস্তায়। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে, সাহাবী জিজ্ঞাসা করছেন যাবে কোথায়? হযরত ওমর বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আজকে শেষ করে দিব, ইসলাম ধর্ম একেবারে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। আবু সাঈদ বলেছেন, তোমার বাড়ির খবর নাও। প্রথমে বলেছেন, তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করতে চাও, কুরাইশের মানুষ ছেড়ে দিবে না, কারণ হামজা গতকাল মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলুন। কাল বীর কেশরী হামজা মুসলমান হয়েছে, তুমি তোর বাড়ি নিয়ে যাবে, কুরাইশের মানুষ তোমাকে জীবন্ত ছেড়ে দিবে না। হযরত ওমর বলতেছেন, তোমার বাপসাপ বেশি ভালো না, তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি? তিনি বলতেছেন, না এগুলা বললাম, আমি মুসলমান হয়েছি কিনা এটা বললাম না, আমি বললাম কুরাইশের মানুষ তোমাকে ছেড়ে দিবে না। এরপরে তিনি বললেন, যাও তোমার বাড়ির খবর নাও, তুমি আরেকজনকে শেষ করবে, তোমার বাড়ির খবর নাও। সুবহানাল্লাহ বলুন। হযরত ওমর চিন্তা করলেন, বাড়ি কি হয়েছে? বলে, তোমার বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। তোমার বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। হযরত ওমর বোন আর ভগ্নিপতির বাড়ির দিকে রওনা দিয়েছেন। গোসা মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ করবেন, তার আগে বোন আর ভগ্নিপতিকে শেষ করে দিব। এখানে গেছেন, কোরআনের তিলাওয়াত শুনেছেন, মন পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। কোরআনের তিলাওয়াত শুনেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সুবহানাল্লাহ বলুন। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কোরআন হচ্ছে উপদেশ। যেই কথা শুনেছেন, পাহাড়ের মতো মানুষ একেবারে মাটির সাথে মিশে গেছেন, ইসলাম ধর্মের জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। বোনকে বলতেছেন, তাড়াতাড়ি চলো, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে যাব, মুসলমান হয়ে যাব। আসছেন রাসূলকে কি করার জন্য? শেষ করার জন্য। মুহূর্তের ভিতরে কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে। তার কারণ আছে। রাসূলুল্লাহ আগের রাত্রে দোয়া করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাত্রে দোয়া করেছেন, হে আল্লাহ, মক্কার আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব, দুই ওমর থেকে এক ওমরকে যদি ইসলামের ভিতরে না ঢোকাও, মক্কায় ইসলাম প্রচার করা কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেছেন, দোয়া কবুল করেছেন হযরত ওমরের পক্ষে। ওমর যাচ্ছেন রাসূলকে শেষ করে দিতে। আসলে আল্লাহ বলছেন না, ওমাকার আল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা চক্রান্ত করেছো মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ করবে, আমি চক্রান্তের পাল্টা ব্যবস্থা নিয়েছি, ওমরকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ওমর গেছেন রাসূলকে হত্যা করতে, রাস্তায় গিয়া মাইন্ড পরিবর্তন হয়ে গেছে, এবার ওমর ইসলাম ধর্ম গ্রহণ করবেন। রাসূলুল্লাহ এক ঘরের মধ্যে ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছেন। বাহির থেকে আওয়াজ এসেছে হযরত ওমরের হাতে তরবারি, তিনি আসতেছেন রাসূলুল্লাহর ঘরের দিকে। সাহাবায়ে কেরামদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, কি জানি কি হয়। হযরত হামজা বলতেছেন কেউ ডরাবেন না, ওমর যদি কিছু করতে চায় ওমরের তরবারি দিয়ে আমি ওমরকে শেষ করে দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিব, চিন্তার কোনো দরকার নাই, আমি হামজা আছি এখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন হামজা চাচা বসেন, আপনিও দাঁড়ানোর দরকার নাই, দরজা খুলেন, ওমরকে আসতে দিন, ওমর চলে আসুক, দেখেন না ওমর কি করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তো জানা আছে, গতকাল আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আজকে আল্লাহ পাককে বন্দী করার জন্য আল্লাহ খাসায় পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাল রাতে দোয়া করেছি, 24 ঘন্টা পার হয় নাই, আল্লাহ বাঘ খাসায় পাঠিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহর দোয়া আল্লাহ কবুল করেছেন। রাসূলুল্লাহর দরবারে ওমর ঢুকেছেন, শান্ত ভদ্র নম্র ভাব। আগে ছিল রাসূলকে হত্যা করার একটা আপনার টেন্ডেন্সি ছিল, মনের ভিতরে একটা আক্রোশ ছিল, রাসূলুল্লাহকে দুনিয়া থেকে শেষ করে দিবেন। এখন এই বাবার নাই, এই বাবার নাই, শেষ হয়ে গেছে। একটা নরম বাপ। রাসূলুল্লাহ হাতে ধরেছেন, ওমরকে বলছেন ওমর তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবে নাকি তোমার বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করবেন। সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহ এই কথা বলছেন, ওমর বলতেছেন বলুন ইয়া রাসূলুল্লাহ আমি তো কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য এখানে ঢুকছি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এবার ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন কেমন পরিবর্তন হয়েছে। আল্লাহ রাসূল আগের রাতে দোয়া করেছেন আল্লাহ ওমরকে ইসলামের ভিতরে ঢুকাও, না হয় মক্কা ইসলাম প্রচার করা কঠিন। এবার ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী? সুবহানাল্লাহ বলুন, আপনি কি সত্য নবী? রাসূলুল্লাহ বলেন ওমর শান্ত হও, কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সত্য নবী হন তাহলে আপনি এই গোপনে কেন ইসলাম ধর্ম প্রচার করতেছেন? সুবহানাল্লাহ বলুন। কোরআন কি সত্য? বলে হ্যাঁ কোরআন সত্য। আপনি শান্ত হও। বলে ইয়া রাসূলুল্লাহ কোরআন যদি সত্য হয়, আপনি যদি সত্য নবী হন, তাহলে মক্কার মানুষেরা এখন থেকে জানবে খাত্তাবের ছেলে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমরা আর ঘরে বসে থাকবো না, দরজা বন্ধ করবো না, এই মুহূর্তে মক্কায় খানায় কাবায় চলে যাব। আপনি আমার কাছে কি চান বলেন, আপনার চাওয়াটা কি? সুবহানাল্লাহ। আপনার মন কি চায়? আপনার মনের কোনো খায়েশ আছে? ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আপনার কি মনে কিছু খায়েশ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর আমার মনের বড় খায়েশ, খানায় কাবায় 2 রাকাত নামাজ পড়ব নির্ভয়ে, কোনো ভয় থাকবে না, মক্কার কাফিররা আমাকে ডিস্টার্ব করবে না। হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ মাত্র 2 রাকাত নামাজ পড়তে চান খানায় কাবায়, আর তো বেশি কিছু চান না, মক্কার রাজত্ব চাইলে এই মুহূর্তে দিয়ে দিতাম। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুরফার হয়ে যাবে মক্কা। এবার চলেন না, এই মুহূর্তে আপনাকে 2 রাকাত নামাজ পড়ে আনবো। সুবহানাল্লাহ। এজন্য মাহফিল মানুষকে পরিবর্তন করতে পারে, কথা ঠিক কিনা? হাজার হাজার ডাকাত চোর বদমাশ একটা সময় আল্লাহর জন্য পাগল হয়ে যায়, যায় না? যায় না? কথা কই না? অনেক মানুষ আছে জীবনের প্রথম দিকে খারাপ এমন কোন কাজ নাই যেটা করে নাই, কিন্তু শ্রেষ্ঠ বানায় সে মসজিদ আর বাড়ি। এরকম মানুষ আছে না নাই? এখানে যারা নামাজ পড়ছেন সবাই কি একেবারে ফুটি থেকে নামাজ শুরু করছেন না? কিছু মানুষ এমনও আছে হঠাৎ করে জীবনে কোনো অ্যাক্সিডেন্ট করছে, বাচ্চা বিদেশ গেছে, মা মারা গেছে বা বাবা মারা গেছে, জীবন পরিবর্তন করে ফেলেছে, বলে এখন থেকে আর ওই রাস্তায় নয়, ওই রাস্তায় চলে যাব। কথা ঠিক না? আল্লাহ পরিবর্তন করতে পারেন। এজন্য আমরা বাহিরে যারা আছেন আমরা আহ্বান করব, মেহেরবানি করে আপনারা মাহফিলে চলে আসবেন। আমার প্রিয় হাজিরিন, আমি পবিত্র কোরআনে কারীমের সূরা হাশরের 20 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস বোঝানোর চেষ্টা করেছেন, 2টা জিনিস বুঝিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ বলতেছেন লা ইয়াসতাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ বলুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইস্তাবি আসহাবুল জান্নাতি ওয়া আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী এক নয়। জাহান্নামের অধিবাসী যারা তাদের আলাদা পরিচয় আছে, জান্নাতের অধিবাসী যারা তাদের আলাদা পরিচয় আছে। দুই থেকে মানুষ কখনো এক হতে পারে না, কথা ঠিক কিনা? এটা সত্য না মিথ্যা? দুনিয়ার গরিব এক না আলাদা? কথা বলেন। দুনিয়ার গরিবের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বল না। পার্থক্য আছে। পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য, মালিক আর চাকরের মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? ইমাম আর মুসল্লির মধ্যে পার্থক্য আছে, জ্ঞানী আর মূর্খের মধ্যে পার্থক্য আছে, আল্লাহওয়ালা আর হারামির মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? আল্লাহ বলতেছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। দুজকের অধিবাসী আর জান্নাতের অধিবাসীর মধ্যে সমান না, দুদলের মধ্যে পার্থক্য আছে। সুবহানাল্লাহ বলুন। একদল নামাজ পড়বে আর একদল নামাজ পড়বে না। একদল নামাজ পড়বে আর একদল নামাজিকে নিয়ে টিটকারি করবে, করে না করে না সমাজ? আরে যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে টিটকারি করে, খান নামাজ পড়ে ইমান নাই ধরো, খান নামাজ পড়ো, হয় না? ইমান নাই ধরো, খান নামাজ পড়ো। নিজে নামাজ পড়ে না, আবার বলে আমার ইমান ঠিক আছে। যেগুলো নামাজ পড়ে এগুলো ইমান ঠিক নাই, আসলে তারটাও নাই, কথা ঠিক কিনা? আসলে কি নাই তারটাও? কারণ যার আইডিয়া জেলা যে যেরকম ওই রকম দুনিয়ার মানুষের ধারণা করে। সুর ধারণা করবে সবাই সুর, কথা ঠিক কিনা? ফুয়া সুর হইলে বাপরে বিশ্বাস নাই। নিজের ভিতরে ইমান না থাকলে মসজিদের ইমাম হন আর 5 ওয়াক্তের মুসল্লি হন, যারে দেব হইব এবার ভিতরে ইমান নাই। আসলে তার ভিতরে ইমান নাই করি, সবার ভিতরে ইমান নাই মনে করে। আল্লাহ বলতেছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসীরা সমান নয়। জাহান্নামের অধিবাসী থাকবে একরকম, জান্নাতের অধিবাসী থাকবে একরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় জাহান্নামীদেরকে চিনা যায়। দুনিয়ায় নামাজে যায় না, রোজায় যায় না, হালালে যায় না, ভালো কাজের দিকে যায় না, হারামের সাথে সব সময় ডুবে থাকে, মদের উপর ডুবে থাকে, গাজার উপর, নেশার উপর, হারামের উপর সব সময় ডুবে থাকে। নামাজের ধারে কাছেও যায় না, এদেরকে চিনতে অসুবিধা হয় না, কথা ঠিক কিনা? চেহারার দিকে তাকালেই বোঝা যায় কত লম্বার ভাবি। চেহারার দিকে চাইলেও পাবি হিসাবে বোঝা যায়। এরা দুনিয়ার পরিচয়, আখিরাতের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজুহুম মুসওয়াদ্দা। কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা থাকবে কালো, ঘোর অন্ধকার, অমাবস্যার অমাবস্যার কালো রাতের মতো অন্ধকার চেহারা থাকবে, কারণ তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলুন। তাহলে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইছেন জাহান্নামীদের চেহারা হবে কালো। জাহান্নামীদের চেহারা হবে কি? কথা কই না? জাহান্নামীদের চেহারা হবে কালো। আবার জান্নাতীদের চেহারা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সুবহানাল্লাহ বলুন। কিছু মানুষের চেহারা থাকবে, মুখমণ্ডল থাকবে, চেহারা উজ্জ্বল চেহারা থাকবে। উজুহু ইয়াওমাইযিন নাযিরা, তাদের চেহারা থাকবে খুবই উজ্জ্বল, কারণ তারা তাদের রবকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের চেহারা থাকবে কালো, জান্নাতীদের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো। রাসূলুল্লাহ বলেছেন লাইলাতুল কামার, আপনার পূর্ণিমার চাঁদের মতো মানুষের চেহারাগুলা কিয়ামতের ময়দানে জ্বলজ্বল করতে থাকবে। তাহলে জান্নাতি আর জাহান্নামের মধ্যে পার্থক্য আছে, কথা ঠিক না? জাহান্নামীদের আপনার দাঁত থাকবে মিনিমাম 10 কিলোমিটার লম্বা লম্বা দাঁত থাকবে। নাউজুবিল্লাহ বলুন। কারণ 80 মণ ওজনের মুগুর দিয়া জাহান্নামীকে আল্লাহ আঘাত করাবেন। কয়মন? কথা কই না? আরো জোরে কর, কয়মন? 80 মণ ওজন। 80 মণ ওজন যদি আমার উপরে আল্লাহ ছাড়ো, তো সারার আগে তো শেষ নি আমি, কথা কই না? তাহলে আমার আল্লাহ কিটা করতে দিবা? 80 মণ ওজনের মুগুরের বাড়ি খাওয়ার মতো ক্যাপাসিটি শরীর আল্লাহ দিবেন প্রত্যেকটা জাহান্নামী। নাউজুবিল্লাহ। কারণ জাহান্নামের ফেরেশতা যিনি মালিক ফেরেশতা, হাদিসের মধ্যে এসেছে 7 সমুদ্র 13 নদীর জল যদি তার মাথায় ডালা হয় পায়ের পাতায় যাবে না, শরীর সবগুলা শুষে খাবে। সুবহানাল্লাহ। কত বড় ফেরেশতা আল্লাহ রাখছেন। 7 সমুদ্র 13 নদীর জল মাথায় চাললে পায়ে যাবে না, শরীরেই টেনে ফেলাবে। এত বড় বাহু, এত বড় বিশাল দেহের অধিকারী জাহান্নামের মালিক ফেরেশতা।
এখন এত বড় জাহান্নামের ফেরেশতা যদি হইতে তো জাহান্নামে এখন তোলা বড় বড় হওয়া লাগবো, কথা ঠিক কিনা? 80 মন ওজনের মুগুর মারলে আমরা তো 2 মনওয়ালা মানুষ, 1.5 মনওয়ালা মানুষ, 1 মনওয়ালা মানুষ, 80 মন ওজনের মুগুর তুললে তো আমরা অবস্থা এমনি নাই। একটা মারার আগে চাটনি হয়ে যাবো বলতে, কিন্তু আসলে তো চাটনি হইতো না, বাদাম তো চলবো। যারা জাহান্নামে যাইবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তির কারণে মানুষের চেহারা, মানুষের চামড়াগুলা খসে পড়বে, মানুষের চামড়া জলসে যাবে, মানুষের চামড়া বিকৃত হয়ে যাবে। আল্লাহ আবার চামড়া পরিবর্তন করবেন। একবার চামড়া শেষ হয়ে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন চামড়া পরিবর্তন করবেন এবং বলবেন যুকু আযাবান, যুকু আযাব, শাস্তি ভোগ করো। একবার শেষ হয়ে গেলে যদি আল্লাহ ছেড়ে দিতেন না, ছেড়ে দিবেন না, আবার রিপেয়ারিং করে আবার আল্লাহ বাদাম দেওয়াবেন, কথা ঠিক কিনা? এজন্য জাহান্নামীরা থাকবে কালো কুৎসিত চেহারা, চেহারার অধিকারী থাকবে, আর জান্নাতীরা থাকবে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর সুন্দর চেহারার অধিকারী। সুবহানাল্লাহ বলুন। একটা হাদিসের মধ্যে আছে যে জান্নাতীদের 10টা গুণ থাকবে। কয়টা গুণ? কথা বলেন। 10 গুণ থাকবে জান্নাতীদের। কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে আল্লাহ যখন জান্নাতে দিবেন 10টা গুণ থাকবে। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হচ্ছে তাউলুহু আদম, আদমের মতো আল্লাহ লম্বা করে জান্নাতীদেরকে তৈরি করবেন। 60 গজ লম্বা থাকবে প্রত্যেকটা মানুষ। সুবহানাল্লাহ হয়ে যায়নি? প্রত্যেকটা মানুষ থাকবে 60 গজ লম্বা, 120 হাত। সুবহানাল্লাহ। 120 হাত লম্বা থাকবে প্রত্যেকটা মানুষ, ছোট মানুষ, বড় মানুষ, বাট্টি মানুষ, লম্বা মানুষ, যা আছে সব। 60 গজ। সুবহানাল্লাহ। আপনার এলাকার সবচেয়ে বাট্টি মানুষ যেন কিয়ামতের মাঠে আর বাট্টি থাকবেন না যদি জান্নাতে যায়। 120 ফুট 60 গজ লম্বা থাকবে। তাউলুহু আদম, প্রথম জান্নাতীদের 10 গুণ, চারিত্রিক 10টা গুণ থাকবে, বৈশিষ্ট্য থাকবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তাউলুহু আদম, আদমের মতো লম্বা লম্বা থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর জামাল ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর যদি আল্লাহ জান্নাতি মানুষকে ঢুকাবেন। সুবহানাল্লাহ বলুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর থাকবে প্রত্যেকটা মানুষ। ইউসুফ আলাইহিস সালাম কম সুন্দর না বেশি সুন্দর? কথা কই না, কম না বেশি? গোটা দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে আল্লাহ 100 ভাগ করে 49 ভাগ দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। জানেন? আরো জোরে কথা সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ, গোটা দুনিয়ার সৌন্দর্যকে আল্লাহ 100 ভাগ করে 49 ভাগ দিয়া হযরত ইউসুফ, একলাই ইউসুফ আলাইহিস সালাম 49 ভাগ, 1 ভাগ দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের মা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে আল্লাহ তৈরি করেছেন 1 ভাগ দিয়া। সুবহানাল্লাহ। তাহলে এই 50 ভাগ গেছে, বাদ বাকি 50 ভাগ দিয়া আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ এইবার সব মানুষের আল্লাহ তৈরি করছেন। এই 50 ভাগের মাঝে আমার আপনার ভাগও কতখান পড়ছে? পার্সেন্টেজ আছে নি? কথা কই না, পার্সেন্টেজ নাই। হাজার কোটি 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 লক্ষ কোটি যদি আপনি পার্সেন্টেজ করেন, এই 50 ভাগের পার্সেন্টেজের একবারে কোটি কোটি লক্ষ কোটির মধ্যে খালি বাতাস দেখাইছেন, খালি আবুলে লয়ে গেছেন। কথা ঠিক কিনা? খালি দেখলাম ও উঠলো, খালি কোনো পার্সেন্টেজ মিলছে না। এরপরেও ও সামান্য পার্সেন্টেজ সারা অবস্থায় কতদিন পরে পরে কতখানো ধরা খায়। কথা ঠিক কিনা? অমুক হোটেলে ধরা খায়, অমুক হোটেলে ধরা খায়, ওগুর লোকে মরি যায়, ওগুর লাগি ফাঁসি লাগি যায়। কতবার মাত্র 50 ভাগরে পার্সেন্টেজ করতে 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 যা আছে এর মাঝে যারা হিসাবও নাই। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের 2 নম্বর নিয়ামত গুণ হবে জামাল ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর যদি প্রত্যেকটা মানুষকে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাবেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলেন কোন কালো মানুষ জান্নাতে যাবে না। 2 জন সাহাবী কান্নাকাটি শুরু করে দিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, কালো তো আমি ইচ্ছা করে হয় নাই, আমার ইচ্ছায় তো আমি কালো হই নাই, আপনি আপনার ইচ্ছায় কালো হইছেন নাকি? কথা কই না, আরো জোরে কই না। আল্লাহ কইতা বলে তুমি কিলা সুন্দর হইতে চাও? কইলা মনে বলে আগে দুনিয়া দেখাই, আগে বালা সুন্দর যে ঘুরে দেখাও, এরপরে কই মোটুল কিলা হইতো। কথা ঠিক কিনা?
একবারে খালা মানুষ, আফ্রিকার মানুষ ওই ক্রিম লাগায়। আফ্রিকার বেড়াইতে বেড়াইতে ক্রিম লাগায় না নি? আফ্রিকার মানুষের ওই যে বাংলাদেশে বড় বড় ফিল্ড হলো খেলা থাকে, রাইত দেখলে সকালবেলা তাপ উঠে, ওলা খালা খালা মানুষ। এরপরেও ক্রিম লাগার, সোনো পাউডার লাগার, ফেস ওয়াশ করে, একবার খালা তারপরে চেষ্টা করে যত উঠুক সুন্দর হওয়ার লাগি। 2 নম্বর গুণ থাকবে জামাল ইউসুফ। চিন্তা করতে পারবেন না ইউসুফ আসলামকে কত সুন্দর আল্লাহ দিয়েছেন। বুড়া বেটি জুলাইখা ইউসুফ আসলামের প্রেমে পাগল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। মিশরের মহিলারা ইউসুফের দিকে ছায়া ছায়া লেম্বুর বদলে হাতের মধ্যে আঘাত করছে, হইতে পারে না কোন দিকে কাটের। সুবহানাল্লাহ, কত সুন্দর হযরত ইউসুফ আসলাম। এইভাবে সুন্দর দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে ঢুকাবেন। 2 সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইচ্ছা করে কালো হই নাই। রাসূলুল্লাহ বলেন, না, এই কথা আমি বলি নাই। আমি বলেছি কোন কালো মানুষ জান্নাতে যাবে না, মানে যখন তুমি জান্নাতে যাবে কালো থাকবে না, সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এখানে আমরা যারা আছি, যদি আল্লাহ আমরা জান্নাতে নেন, ইনশাআল্লাহ হোকা আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? যদি জান্নাতে যাই সেবা টেবা থাকতো না, কিন্তু দাঁত দেখা হচ্ছে উহুদের ভালো লাগে, মেদি একটা লামছে, মেদি একটা উঠছে, নাক সেবা এটা কোনটা থাকতো না, সব মিলমাল ইসুল ইসলামের মতো সুন্দর দিয়ে আল্লাহ তৈরি করবো। সুবহানাল্লাহ। 3 নম্বর সাউতে দাউদ আসলামের কণ্ঠস্বর দেওয়া হবে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের লেহান দেওয়া হবে জান্নাতীদেরকে। আপনাদের এখানে তো গান হতো দীর্ঘদিন, লাল শাহ মুকামে গান হয়েছে। এখন অনেকের মন হয়তো খারাপ কিনা জানি না, কারণ এই যুগের মানুষের গানের প্রতি আকর্ষণ বেশি। খাসা বাদাম শুনতে চায়, কথা ঠিক কিনা? ফাঁকনাটা শুনতে চায় না, খাসাটা শুনতে চায়। ইউসুফ হযরতে 3 নম্বর গুণ হবে সাউতা দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর দেওয়া হবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাইনা দাউদ মিন্না ফাদলা ইয়া জিবালু আওবি মাহু ওয়াত-তায়রু ওয়ালান্না লাহুল হাদীদ। সুবহানাল্লাহ বলুন। ওয়াতাইনা দাউদ মিন্না ফাদলা, আমি দাউদকে মর্যাদা দিয়েছিলাম। ইয়া জিবালু আওবি মাহু ওয়াত-তায়র, যখন তিনি জবুর তিলাওয়াত করতেন তখন পাহাড়গুলো মাথা ঝুলতে থাকতো। সুবহানাল্লাহ। দাউদের কণ্ঠস্বর শুনে, জবুরের তিলাওয়াত শুনে পাহাড়গুলো মাথা ঝুলাতো। সুবহানাল্লাহ। আমরা জিকির করলে দেখছেন অনেক কোনটা কয় না, খালি খালি বিজ্ঞান মারে বুঝায় আমি লগে আছি, কয় না। জিকির যদি একটা তুলুন তাইলে অনেক খালি করলাম নেমনে ঝুঁকাইব, কোনটা কইতো না, মাথার দরকার নাই, বিজ্ঞান মারো, আস্তে আস্তে মারে, কয় আমি লগে আছি। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জবুর তিলাওয়াত করতেন তখন পাহাড়, আমরা আল্লাহ খানে টাউটি করে খাজনা, পাহাড় গুলা দাউদের জবুরের তিলাওয়াত শুনে মাথা ঝুলাতে থাকতো। সুবহানাল্লাহ। ইয়া জিবালু আওবি মাহু ওয়াত-তায়র, আসমানের পাখিগুলা উড়া বন্ধ করে দিয়া হযরত দাউদের চতুর্দিকে বসে জবুরের তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। পাখি আল্লাহর ভাষা বুঝে, আল্লাহর কালামের ভাষা বুঝে, যদিও আমরা মাত বুঝে না, এরপরে পাখিও দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বরের ভাষা শুনতে পারত। শুধু তাই না, সমুদ্র থেকে মাছগুলা ভেসে যেত দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শোনার জন্য। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদের দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। এজন্য 3 নম্বর গুণ হচ্ছে জান্নাতীদের দাউদের মতো কণ্ঠস্বর হবে। সুবহানাল্লাহ হইতে পারেনি? কারণ সর্বনিম্ন একজন জান্নাতীর জন্য আল্লাহ 70 জন হুরের ব্যবস্থা করবেন। উপরে তো আছে, তগলরে কন্ট্রোল রাখলে মাঝে মাঝে গানও লাগবে না, বন্ধুরা তো মানুষের করে না, তো খাওয়া লাগবে না আস্তে আস্তে হইতে হইলে তো কোনটা কিন্তু ফাঁক ভাঙ্গা গলা, ফাড়া গলা লইয়া গেইবনি, পালা গলা দরকার, পালা গলার দরকার। কণ্ঠ শোনা, সুন্দর কণ্ঠ থাকবো, মাঝে মাঝে আপনিও গানও নাইবা, কোনাইবেন না, হইতে নাই। জান্নাতেও গানের আসর হবে। সুবহানাল্লাহ বলুন। জান্নাতেও কি হবে? আসর হবে। গান না, যদিও গানের কথা কইছি, গান হবে না, কোরআনের তিলাওয়াতের আসর হবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতে নেবেন তখন জান্নাতীদেরকে আল্লাহ জানতে চাইবেন, আতুরিদুন আনতাসমাল গিনা, হে জান্নাতীরা সুর শুনতে চাও কিনা, গান শুনতে চাও কিনা? সুবহানাল্লাহ বলুন। তো সবাই বলে উঠবে, কালু বালা ইয়া রাব্বানা, হে আল্লাহ যদি শোনান তো খুব ভালো। জান্নাতে যদি এরকম একটা আয়োজন হয়, কনসার্টের ব্যবস্থা হয়, শরীরটা একটু গরম হইল। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আতুরিদুন আনতাসমাল গিনা,
হে জান্নাতীরা সুর শুনতে চাও কিনা, গান শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে কালু বালা ইয়া রাব্বানা, হে আল্লাহ জান্নাতের ভিতরে সুর শুনতে চাই, একটু শোনান না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আসর সাজাও, বিশাল বড় মঞ্চ তৈরি করো। সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য আসন তৈরি করো, গালিচা তৈরি করো। জান্নাতীরা এভাবে এলান দিয়া জান্নাতের ভিতরে বসবে। বিশাল মঞ্চ সাজানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন এই মঞ্চের বিশেষ অতিথি। আল্লাহ বলবেন তালিয়া দাউদ, সুবহানাল্লাহ, তালিয়া দাউদ, হে দাউদ আসো, তোমার লেহলে দাউদির, তোমার কণ্ঠের আওয়াজের কথা দুনিয়ায় মানুষেরা শুনেছে, এবার তোমার কণ্ঠের আওয়াজ দিয়া জবুরের তিলাওয়াত একটু মানুষদেরকে শোনাও, জান্নাতীদেরকে শোনাও। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম জবুরের তিলাওয়াত শোনাবেন জান্নাতের ভিতরে। দীর্ঘ সময় কেটে যাবে। এবার আল্লাহ আবার দ্বিতীয় প্রশ্ন করবেন, হে জান্নাতীরা আতুরিদুনা সালামিনহু, এর চাইতে আরো সুন্দর সুর শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে আল্লাহ দাউদের সুরের চাইতে আরো সুন্দর সুর আছে নাকি? যার সুরে পাহাড়গুলো মাথা ঝুলাতে থাকতো, যার সুর শোনার জন্য মৎস্যে সমুদ্রের মাছগুলা ভেসে উঠতো, যার কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য লক্ষ লক্ষ পাখি ওরা বন্ধ করে দিয়া দাউদের চতুর্দিকে বসে পড়তো, তার চাইতে সুন্দর সুর আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন এবার আমি প্রধান বক্তাকে ফিল্ডে নামাবো। সুবহানাল্লাহ। এবার প্রধান বক্তা আসবে, ফিল্ডে এবার প্রধান বক্তা আসবে। আল্লাহ ডাক দিবেন কাল ইয়া মুহাম্মদ ইয়া হাবিবি, সুবহানাল্লাহ বলুন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসো, আপনি প্রধান বক্তা হিসেবে আজকে ফিল্ডে আসুন, মঞ্চে আসুন। এবার আপনার সুললিত কণ্ঠে আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করুন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। জান্নাতীরা একেবারে তৃপ্তি সহকারে রাসূলুল্লাহ তিলাওয়াত জান্নাতের ভিতরে শুনবে। সবাই আনন্দে আত্মহারা হয়ে যাবে, আর কিছু শোনার দরকার নাই। আবার আল্লাহ ডাক দিবে নাতুরিদুনা সালামিনহু, আরো সুন্দর সুর শুনতে চাও কিনা? সুবহানাল্লাহ। আরো সুর সুন্দর সুর শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আদম, আদমের শ্রেষ্ঠ সন্তান, সাইয়্যিদুল বাশার, মানুষের শ্রেষ্ঠ মানুষ আদমের শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর তিলাওয়াত শুনেছি, আর তো মানুষই নাই। এবার আল্লাহ বলবেন তোমরা যদি চাও তাহলে আরো সুর শোনানো যাবে। কথা সুবহানাল্লাহ। সবাই বলবে কালু বালা ইয়া রাব্বানা, হে আল্লাহ আরো সুন্দর থাকলে আরো সুন্দর আমরা শুনতে চাই। এবার আল্লাহ বলবেন তোমরা শুনবে, আমি নিজে আল্লাহ প্রধান অতিথি হিসাবে আমি আজকে স্টেজে গাইব। কথা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আর রহমান তিলাওয়াত করবেন জান্নাতীদের সামনে। কথা সুবহানাল্লাহ। জান্নাতীদের সামনে সূরা আর রহমান তিলাওয়াত করবেন। এজন্য আর রহমান দুনিয়ায় পড়ুন, জান্নাতের ভিতরে যাতে আল্লাহর সুললিত কণ্ঠে আর রহমান তিলাওয়াত শুনতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের ভিতরে সূরা আর রহমান তিলাওয়াত করবেন। এজন্য আল্লাহ বলছেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, মানুষের মুখমণ্ডল ফর্সা হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে, কারণ ওই সময় সরাসরি মানুষ আল্লাহ দেখতে পারবে। তাহলে 3 নম্বর গুণ হচ্ছে জান্নাতীদের সাউতা দাউদ ইসলামের কণ্ঠ সুর থাকবে। সুবহানাল্লাহ বলুন। 4 নম্বর মিলাদা ঈসা আসমের মতো বয়স থাকবে। ঈসার বয়স ছিল 32 বছর। 32 বছরের টকবকে যুবক হিসাবে প্রত্যেকটা জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতের ভিতরে পাঠাবেন। সুবহানাল্লাহ হইতে পারেনি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বুড়া আছেন, চিন্তা করলাম বুড়া মানুষকে জান্নাতে কিতা করতাম, খাওয়াইতাম না, জান্নাতের খানি খাইতাম। বুড়া মানুষের আল্লাহ জান্নাতে ছাড়তা নয়। বুড়া মানুষ যদি জান্নাতে যায় খাওয়াইতে জীবন নষ্ট। কথা ঠিক কিনা? জোয়ান তাগড়া জোয়ান লাগবে জান্নাতের ভিতরে। এজন্য রাসূলুল্লাহ হাদিসে বলেছেন কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। রাসূলুল্লাহর মজলিসে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বুড়া আমরা ইচ্ছা করে হই নাই, জান্নাতে না গেলে তো জীবন নষ্ট। রাসূলুল্লাহ বলেন তোমার চিন্তার কোনো কারণ নাই, যখন জান্নাতে যাবে দাঁত সবগুলা ঠিক থাকবো। সুবহানাল্লাহ। তুমি 32 বছরের টকবকে যুবক থাকবে। সুবহানাল্লাহ। চাচা মারা গেছেন, চাচার কোনো চিন্তা নাই, যদি জান্নাতি হন জান্নাতের ভিতরে যাবেন একেবারে যুবক বয়স নিয়া। সুবহানাল্লাহ। তবে বুড়া বয়সে যারা মারা যাবে তাদের সর্দার থাকবেন 1 2 জওয়ান বয়সে যারা মারা যাবে জান্নাতে যাবে তাদের সর্দার থাকবে 2 জন। সুবহানাল্লাহ। বুড়া বয়সে যারা মারা যাবে তাদের সর্দার থাকবে হযরত সিদ্দিক আকবর আর হযরত ওমর ফারুক। সুবহানাল্লাহ।
বুড়া বয়সে যত মুসলমান জান্নাতে যাবে, মারা যাওয়ার পরে জান্নাতে যাবে, রাসূলুল্লাহ বলেছেন আবু বকর ওয়া উমরু সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ, আবু বকর এবং উমর জান্নাতের সমস্ত বুড়া মানুষের সর্দার হবে। সুবহানাল্লাহ। যুবক বয়সে যারা মারা যাবে, রাসূলুল্লাহ বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। যারা যুবক বয়সে মারা যাবে, রাসূলুল্লাহর দুই নাতি থাকবে তাদের সর্দার। কেমন লিডার হবে, সুবহানাল্লাহ বলুন, কেমন লিডার। আর বুড়া মানুষ যারা মারা যাবে, লিডার হবে দুনিয়ার আফজালুল বাশারে বাদাল আম্বিয়া, নবীদের পরে সবচেয়ে উত্তম মানুষ যে দুইজন, একজন সিদ্দিক আকবর আর একজন হযরতে ফারুক আজম, সবাই থাকবেন বুড়া মানুষের সর্দার। সুবহানাল্লাহ বলুন। তাহলে বয়স থাকবে কত? মিলাদ ঈসা সামের মতো বয়স থাকবে। 4 নম্বর 5 নম্বরে কুওয়াতা মুসা সামের শক্তি থাকবে। মুসা আলাইহিস সালামের দেহে আল্লাহ যেভাবে শক্তি দিয়েছেন এইভাবে শক্তি দিবেন। মুসার শক্তি কেমন ছিল? কোরআনে কারীমের মধ্যে আছে, এক কিপ্তিকে মুসা সালাম করে একটু জাকার দিয়েছেন, মাত্র জাকার মারেন নাই, হালকা একটু জাকার দেখা দিয়েছেন, মাইল্লা তেরা একটু ডেক্কা মারি ছুটাইছেন, 22 খণ্ড হয়ে গেছে ওই কিপ্তির শরীর ভাঙ্গা। সুবহানাল্লাহ। কয় খণ্ড হয়েছে? 22 খণ্ড। 22 খণ্ড হয়ে গেছে, খালি একটা হালকা জাকার মারছেন মুসা আলাইহিস সালামে, 22 খণ্ড হয়ে গেছে শরীর ভাঙ্গা। সুবহানাল্লাহ। শক্তি কম না বেশি? কথা কই না করা, কম না বেশি? আজরাইল সামাইছিলা এখন বলে আপনি রেডি হতো বলে, তুমি খেয়ে বলে আমি আজরাইল খিতা লেগে আইছি বলে আপনার কামাইছি বলে, ওই দাও ওই মারছেন চোখ একটা বাকলির জন্য ফুটলি থাকি। সুবহানাল্লাহ বলবো। তুষি মারছেন না, চোর মারছিল, চটকনা হয়তো দাগ বইতে পারে, চটকনা কিতা বইতে পারে, দাগ বইতে পারে, কিন্তু চটকনার লগে কিতা হয়েছে, চোখ বাড়াই গেছে। আজরাইল ইসলাম এইরকম শক্তি দিবা আল্লাহ। 5 নম্বর কুওয়াতা মুসা ইসলামের শক্তি দিয়া আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ বলুন। 5 নম্বর 6 নম্বর হচ্ছে 100 পুরুষের কুওয়াতু মিয়াতু রাজুলিন, 100 পুরুষের যৌবন শক্তি দিয়া এক একটা যুবককে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আপনি একলা নাই, শ্রীপুরের বড়ি এটা কোনটা লাগতো না, 100 জন যুবকের শক্তি থাকবে আপনার গায়ের ভিতরে। সুবহানাল্লাহ। 100 জন যুবকের শক্তি থাকবে আপনার গায়ের ভিতরে, আল্লাহ দিয়ে দিবেন। এরপরে 7 নম্বর হচ্ছে আপনার মুহাম্মদ রাসূলুল্লাহর খুলুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিয়ে আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র দিয়ে আপনাকে জান্নাতে দিবেন। এরপরে 8, 9, 10 জুরদুন মুরদুন মুখাল্লুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখের মধ্যে সব সময় সুরমা লাগানো থাকবে। ওগা সুবহানাল্লাহ। এই 10 গুণ নিয়ে জান্নাতের ভিতরে জান্নাতীরা প্রবেশ করবে। এজন্য আল্লাহ বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামী আর জান্নাতি এক নয়, জাহান্নামী আর জান্নাতি কি নয়? এক নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি যারা তারাই সফলতা লাভ করেছে, তারাই সফল। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যারা আখিরাতের সামান জোগাড় করতে পেরেছে, কাল কিয়ামতের ময়দানে তারা সফলতার নাইচ দিবে, তারা সফলতার হাততালি দিবে। কথা ঠিক কিনা? কত হাজার হাজার রাজা বাদশা কোটিপতিরা আপনার চোখের সামনে কাল কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবে। আপনি যদি আল্লাহকে খুশি করে যেতে পারেন, অভাব থাকলে অসুবিধা নাই, কাল কিয়ামতের ময়দানে আপনি সফল। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ বলেছেন, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জান্নাতে যখন গেলাম, জান্নাত আর জাহান্নামের পরিচয় আমি বলতেছি, যেহেতু জান্নাত আর জাহান্নামীরা এক নয়। রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতের অধিকাংশ মানুষ হচ্ছে দয়ীফ, দুর্বল, গরিব। জান্নাতকে আল্লাহ পরিপূর্ণ করেছেন গরিব আর দুর্বল মানুষ দিয়া। আর জাহান্নামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন বড় বড় অহংকারী, দাম্ভিক আর ধনী মানুষ দিয়া। অহংকারী, দাম্ভিক আর ধনী মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করেছেন। আর জান্নাতে দেখলাম অধিকাংশ মানুষ দয়ীফ, দুর্বল, অসহায়। তাহলে বেশি অংশ মানুষ জান্নাতে যাবে দুর্বল না ধনী? কথা কই না? আরো যখন ইসলাম ধর্ম প্রথম যখন আল্লাহ রাসূল প্রচার করেন, আগে ধনী মানুষ ইসলাম ধর্ম যদিও গ্রহণ করেছেন, আবু বকর সিদ্দিক ধনী ছিলেন, কিন্তু রাসূলুল্লাহর অনুসারী বেশি ছিলেন গরিব মানুষ। কথা ঠিক কিনা? গরিব মানুষরা ইসলাম ধর্ম প্রথম গ্রহণ করেছে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, বাদাল ইসলামও গরিবান,
ইসলাম গরিব গরিব অবস্থায় সর্বপ্রথম ইসলাম প্রচার শুরু হয়েছে, ইসলাম স্টার্টিং হয়েছে গরিব মানুষের হাত ধরে। ওয়াসায়াউদু কামা ফাতুবা লিল গুরাবা, অচিরে ইসলাম আবার ধনীদের কাছে নয় গরিবদের কাছে আবার চলে আসবে। একটা সময় ধনী মানুষ গরিব মানুষদের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় গোটা দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ইসলাম পৌঁছে দিয়েছেন। ধনী গরিব সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু অচিরে রাসূলুল্লাহ বলেন ওয়াসায়াউদু কামা ফাতুবা লিল গুরাবা, অচিরে ইসলামটা আবার গরিব অবস্থায় চলে আসবে। ধনী মানুষরা ইসলাম নিয়ে ঠাট্টা মজা করবে, গরিব মানুষ ইসলাম পালন করবে। কথা ঠিক কিনা? কথা কই না? আজকে নামাজে যারা যায়, মসজিদে যারা যায়, ধনী মানুষ যায় না একথা বলছি না, ধনী মানুষও যায়, কিন্তু বেশি অংশ মানুষ গরিব মানুষ যায়। কথা ঠিক কিনা? আপনার এলাকার মনে খালি ধনী যান, গরিব বলতেন না? ধনী মানুষ যায় কম যায়, গরিব মানুষ যায় বেশি যায়। এখনো ইসলাম মানে ধনীর চাইতে গরিব মানুষই বেশি ইসলাম মানতেছে। একথা আমার না, একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্য রাসূলুল্লাহ বলেছেন জান্নাত আমি দেখলাম গরিব আর দুর্বল মানুষ দিয়ে আল্লাহ বলে দিয়েছেন, জাহান্নাম আমি দেখলাম ধনী আর বিত্তশালী আর অহংকারী আর দাম্ভিক দিয়ে আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং ধনী আর গরিবের মধ্যে আল্লাহ বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুল জান্নাহ, জাহান্নামী আর জান্নাতীর মধ্যে কি নাই? জাহান্নামী আর জান্নাতী সমান নয়। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামী আর জান্নাতী সমান নয়। জান্নাতী হবে বিনয়ী নম্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জান্নাতী যারা হবে তারা যখন হাঁটবে তখন একেবারে দুর্বল অবস্থায় হাঁটবে। রাসূলুল্লাহ বলেছেন তুমি যখন দুনিয়ায় হাঁটো তখন দুর্বল এবং অসহায় অবস্থায় তুমি দুনিয়ায় হাঁটো। সুবহানাল্লাহ। তুমি যখন হাঁটো তুমি মনে করো তোমার আজকে শেষ দিন, আজকেই তোমার শেষ দিন, তুমি দুনিয়ার সবচেয়ে দুর্বল, কারণ তোমার সামনে তোমার রব আছেন। কথা ঠিক কিনা? আল্লাহর সামনে আমরা দুর্বল না আমরা সবল? কথা কই না আপনারা? আল্লাহর সামনে সবল না দুর্বল? দুর্বল। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি দুনিয়া হাঁটবে তখন একেবারে দুর্বল অবস্থায় হাঁটো, নিজেকে একেবারে দুর্বল ভাবো। আমরা যে সময় হাঁটার ছুটে মাটি খাওয়া আরম্ভ করে, কথা ঠিক কিনা? আটার ছুটে মাটি খাওয়া আরম্ভ করে। নেতা যদি আগে থাকবো খেতা 5 জন, হুন্ডার 10টা খালি বেরবেরি ডাকার, খালি বিজ্ঞান খালি ডাকার, দেখায় না দেখায় না? কথা কই না? নেতা আইসেন এখান থাকি হুন্ডার 10টা লগে আর খালি বিজ্ঞান হয়েছে যে 10 একলগে মারে, মানুষ দেখলেও খালি খরণ দেয়। তো বুঝা কি বলে খেতা আইসে লিডার লাগছে না। অথচ রাসূলুল্লাহ বলতেছেন একেবারে দুর্বল অবস্থায় হাঁটো, মনে করো তোমার কিছু না, তুমি নিঃস্ব। আমরা যখন মসজিদে ঢুকি তখন কি হই? নিঃস্ব হই, হই না? হই না? কথা কই না? আমরা যখন মসজিদে ঢুকি তখন কি বলি? আল্লাহুম্মা ফালি আবওয়াব রাহমাতিকা, আল্লাহ তোমার রহমতের দরজাটা খুলো। সুবহানাল্লাহ। আমরা তখন কিসের ফকির থাকি? রহমতের ফকির থাকি। কথা ঠিক না? আমরা তখন রহমতের ফকির থাকি, আমরা বলি আল্লাহুম্মা ফালি আবওয়াব রাহমাতিকা, আল্লাহ তোমার রহমতের দরজা খুলো। এখানে গরিবে গিয়া বলতে হয়, ধনীও বলতে হয়। আবার যখন বের হই তখন বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহ তোমার কাছে ফজল নিয়ামত চাইতেছি, তোমার করুণা চাইতেছি। সুবহানাল্লাহ। ধনী যেভাবে চায় গরিব এইভাবে। আল্লাহর কাছে সবাই কি সমান? আল্লাহর কাছে সবাই আমাদের চোখে যার টাকা বেশি হে মানুষ বলা, যে গরিব মানুষ তার কেনা একটা কাপড় নিয়ে আর গরিব একটা মানুষ নেই। এজন্য 6 নম্বর গুণ আমি বলছি, 7 নম্বর গুণ, 10টা গুণ নিয়ে জান্নাতীরা যাবে। আবার রাসূলুল্লাহ বলেছেন অধিকাংশ জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে আপনার অহংকারী দাম্ভিক মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম ভরবেন, জান্নাত ভরবেন আল্লাহ গরিব আর দয়ীফ মানুষ দিয়া, দুর্বল মানুষ দিয়া। সুবহানাল্লাহ। আমরা যেন এমন দুর্বল হই যে দুর্বলতার কারণে আমি আল্লাহকে না বলি। কথা ঠিক কিনা? অনেক মানুষ তো নামাজ পড়ে না, অভাবের কারণে আস্তা দিন ফেসকুন দামাইরা খামো আছে, নামাজ নাই, আছে না নাই? কথা কই না? আছে না নাই? এই একদিনও নামাজ পড়ে না, শুক্রবারেও নাই, ঠেলা গাড়ি আস্তা দিন লইয়া আটের নামাজ, শুক্রবারেও নাই, ঈদের দিন হয় কোনো দিনও নাই। ঈদের দিন হইলে মনে করে তার আজকে রোজ ভালো হইব, রিক্সাটা এবারে যদি 50 টাকা ওই দিন হইব 150 টাকা দেব, নামাজ ঘুমতা না, বেজান রুজি করতে আছে। তাহলে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। বুঝানি আপনারা? বুঝানি? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলতেছেন জাহান্নামী আর জান্নাতি সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন,
যারা জান্নাতি হবে তারাই সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতীদেরকে জান্নাতে যখন প্রবেশ করাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। হে জান্নাতি, এই বিশাল জান্নাতের নিয়ামতের মালিকানা আজকে আমি তোমার হাতে দিয়ে দিলাম, কারণ তুমি দুনিয়ায় আমল করেছিলে। সুবহানাল্লাহ। কি করা লাগবে? আমল করা লাগবে। কি করা লাগবে? কথা কই না, কি করা লাগবে? আমল করা যাওয়া যাইব না জান্নাতে? যাওয়া যাবে? দাঁত যত গোসাই না কেন বলে বেস্তি খানে খাইতাম না, খাওয়া যাবে না যদি আমল ভালো না হয়। আমল করা লাগবে। কথা ঠিক কি নাই? কি করা লাগবে? কথা কই, কি করা লাগবে? আমল করা লাগবে জান্নাতে যাওয়ার জন্য। আমল শর্ত। ইমান শুধু আনলে হবে না, আমল আনা লাগবে। এখানে যারা আছে সবার ইমান আছে, সবাই আমরা দাবিদার, ইমানের দাবিদার। কথা ঠিক কিনা? সবাই আমরা ইমানের দাবিদার। হাউকার চিল্লায় হয় আমি মুসলমান, তকি দেয় গরু হয় দুই নিশান। মুসলমান কিতা বলে তকি দেই আর গরু হয়। আমি গরু খাওয়া মুসলমান ছিন্ন হইলে আমার একটা নিয়ে দিত নাই। কথা ঠিক কিনা? দাওয়াত দিলে দেখ, না দিলে না। খালি তৈয়ার করছে। অনেকে তো বিনা দাওয়াতেও খায়। খায় না? খায় না? বিনা দাওয়াতেও খায়। খাইলে এখানে খাইবার জিনিস মানুষে তো জব করছে, খাইবার লাগে। খাইলে অসুবিধা কিতা? রাসূলুল্লাহ নিষেধ করছেন বিনা দাওয়াতে যাইস না, গেলে খামাই বছর হইয়া বাড়াই বড়া খাই তুইয়া। ইলা মানুষ আছে না নাই? কমিউনিটি সেন্টারে যদি 300 মানুষের খানি হয়, মানুষ আরো 100 বাড়ি যায়। আরো 100। ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, কলেজের পয়েন্ট 10-12 মিল্লা এক টেবিল, পুরা এক টেবিল। কেন মাইট চলের। এখন কন্যার বাইরেও হইতে পারে নাই, তার দামান্দর গোষ্ঠীর না কিতা। দামান্দর গুলো চিন্তা করে বাবা মনে করে কন্যার ভাগ্যর মানুষ। আর ইদিও দেখে মনে করে, যদি কোনো দেখে মনে করে হইতে পারে হয়তো ফুয়ার পরিচিত নাইলে ফুরির মনে হয় বয়ফ্রেন্ড সকল হইবা, সকলটি বয় হইবা। খায় না? খায় না? আলাদা দিলে খায় না মানুষ আছেন নি? বিভিন্ন গ্রাম হল আইলা আসেন, 2-4 আসেন। খালি খবর পাইলেও হইবা, আমার খালি খবরটা দিও। ওইটাই খালি খবর দিও, দেখবাই নে। একদিনে লোড করতে কত সময় লাগে? পুরা 5 বস্তা লোড করবো আনা দাওয়াতে। আল্লাহ বলতে জান্নাতীদেরকে যখন জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন, প্রবেশ করানোর পরে যেমন আপনার বাড়িতে মেহমান এসেছেন, আপনি মেহমানকে আপনি ড্রয়িং রুমে নিলেন না, কইলেন বন্ধু এখানে বসো, কন্যা নাইলে কইব কিতাবটা আনলে বইবার কথাও খোঁজ না। এমন কুটুম বাড়ি আইলাম, বইবার কথা কানো কইল না, তো আপনি নিয়া খুব বইবা। আল্লাহ জান্নাতীদেরকে যখন জান্নাতে নিবেন তখন বলেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জান্নাতি, দুনিয়ায় তুমি আমার জন্য কষ্ট করেছো, দিনকে রাত করেছো, রাতকে দিন করেছো, মাথার গাম পায়ে ফেলেছো, পরিশ্রম করেছো, নামাজ পড়েছো, আমল করেছো। এই আমলের বিনিময়ে আজকে এই জান্নাত তোমাকে দিয়া দিলাম। বিনা আমলে জান্নাতে যাওয়া যাবে না। যত তেল মাখন না খানে, গাছে কাঁঠাল গুফে তেল যত লাগাই না খানে, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আমল ছাড়া যাওয়া যাবে? এবার জান্নাতীরা কি বলবে? আল্লাহ যখন বলবেন এই জান্নাত তোমার জন্য, তোমার আমলের বিনিময়ে জান্নাত তোমাকে দিয়েছে, এবং জান্নাতীরা এবার পাল্টা জবাব দিবে আল্লাহকে। সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। سبحان الله। এবার জান্নাতীরা বলবে আল্লাহ وقالوا الحمد لله الذي صدقنا وعده। আল্লাহ দুনিয়ায় তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আমল করলে জান্নাত পাওয়া যাবে। আজকে তো আমলের বিনিময়ে আজকে এই বিশাল জান্নাতের মালিক হলাম, তোমার শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ। ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী, তারা বলবে হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, আপনার প্রতিশ্রুতি আজকে সত্য পেয়েছি। সুবহানাল্লাহ। প্রতিশ্রুতি সত্য। এরপরে বলবে ওয়াদাহু ওয়া রাসালাল আরদা নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা। দুনিয়া আমাকে আপনি মালিকানা দিয়েছিলেন, আজকে জান্নাতের ভিতরে আপনি আমাদেরকে ওয়ারিস বানিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকার বাসস্থান দিয়েছিলেন, যদিও অল্প হোক কম হোক, কিন্তু আজকে বিশাল জান্নাতের ভিতরে বিশাল নিয়ামত দিয়েছে। সুবহানাল্লাহ বলুন।
কেমন জান্নাত পাওয়া যাবে? একটা জান্নাত দুনিয়ার সমান নাকি? কথা কই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ। কথা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। কোথায় দৌড়াবে? আল্লাহর মাগফিরাতের দিকে। কথা ঠিক কিনা? আমরা দৌড়াই টাকার দিকে, আমরা দৌড়াই ক্ষমতার দিকে, আমরা দৌড়াই প্রভাব প্রতিপত্তির দিকে, আমরা দৌড়াই বৃত্তের দিকে, আমরা দৌড়াই অহংকার আর দাম্ভিকতার দিকে। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। সুবহানাল্লাহ বলুন। তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ। এমন জান্নাত আল্লাহ তোমাদেরকে দিবেন যদি তোমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে পারো। আল্লাহর দিকে যদি মাগফিরাত চাও, দৌড়াও মাগফিরাতের রাস্তায়। এমন জান্নাত দিবেন যে জান্নাত আসমান আর জমিনের সমান হোক। সুবহানাল্লাহ। এক আসমান আর এক জমিন কুনানো লাগছে, কইতে পারেন না আসমান কুনানো গিয়ে লাগছে। আপনার এমনি দেখা যায় সিলেট লাগি গেছে, এমনি দেখা যায় অন্য গিয়ে লাগি গেছে অগালাবাইজি, কোনোখানে লাগছে নি? কথা কই না? আসমান লাগছে না কোনো জায়গা? এখনো লাগছে না। আসমানের কোনো কুল কিনারা নেই। এমন জান্নাত আল্লাহ দিবেন, দুনিয়ার যেভাবে কোনো কুল কিনারা নাই, আসমান আর জমিনের যেভাবে কুল কিনারা নাই, এত বড় জান্নাত একজন আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এক বেটা কইছিল বলে এক জান্নাত যদি একজন দিলাইতে বাদ বাকি এরা ফাইটা কই, বাদ বাকি এরা দিতা কই থাকি। সুতরাং আর ব্যস্ত কাম কইরা লাভ নাই। এ বুঝাইব যাইব মাতন না কয় যে একজন যদি আল্লাহ আসলে দুনিয়ার আসমান দিলাই, তো দুনিয়ার আসমান তার গুনতা নাই, একজনও ভাইব মাত্র, বাদ বাকিটা বেকার কাম করায়, আন্তাজি মাটি কাটায়, আগর এত গুনতা হওয়া হইতো না। আল্লাহর সামনে আল্লাহর কাছে কম না বেশি? কথা কই না? আসমাল উলা কামামাস সানি কাহালকাতিন ফিল ফালা। 2 নম্বর আসমানের সামনে প্রথম আসমান বলের মতো ছোট। 2 নম্বর আসমান বিশাল বড় মাঠ, আর প্রথম আসমান এই মাঠের মধ্যে বল রাখলে যাবে। প্রথম আসমান বল ছোট দেখায়, মাঠ বড় না বল ছোট? মাঠ বড় বল, কথা কয় মাঠ বড় বল ছোট। তাহলে বল যেভাবে ছোট, দ্বিতীয় আসমানের সামনে প্রথম আসমান বলের মতো ছোট। সুবহানাল্লাহ। আসসামা আল উলা কামামাস সানি কাসামা আমামাস সানি কাহালকাতিন ফিল ফালা। 2 নম্বর আসমানের সামনে প্রথম আসমান বলের মতো, 3 নম্বর আসমানের সামনে 2 নম্বর আসমান বলের মতো, এইভাবে একটা একটা করে 7 নম্বর আসমানের সামনে 6 নম্বর আসমান বলের মতো। সুবহানাল্লাহ বলুন। এখন 1 নম্বর আসমানের সামনে যদি 2 নম্বর আসমানের সামনে যদি 1 নম্বর আসমান বলের মতো হয়, একটা ফিল্ডে কত লক্ষ বল দেখা যাবে? বিশাল বড় মাঠ যদি হয় 1000 কোটি বল দেখা যাবে। কথা ঠিক কিনা? তাহলে 2 নম্বর আসমানের সামনে প্রথম আসমান যদি বল হয়, তো 2 নম্বর আসমান কোটি কোটি। এখন 2 নম্বর আসমান 3 নম্বর আসমানের সামনে বলের মতো। সুবহানাল্লাহ কইতা নাই? এখন বুঝো 7 নম্বর আসমানের সামনে 6 নম্বর আসমান বল। একটা থেকে আরেকটা, একটা যদি অত বড় হয় তো 2 নম্বরটা বিশাল, 2 নম্বরটা যদি অত বড় হয় 3 নম্বরটা আরো বিশাল। এইভাবে 7 আসমানের উপরে ফাওকা সাবা সামাওয়াতিন আল বিহার, 7 আসমানের উপরে সমুদ্র, সমুদ্রের উপরে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। আল্লাহ আরশ কত বড় বড়? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। 7 আসমান আর জমিন বেষ্টন করে রাখছে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। আসলে কই না? জিরো কত? সুবহানাল্লাহ। এজন্য জাগার অভাব হইব নি? কথা কই না? তাহলে জান্নাতীরা যখন যাবে তখন বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাব ফানি'মা আজরুল আমিলিন। তারা প্রশংসা করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ বলুন। এবার আমরা কিছু আমলের কথা বলবো, যে সমস্ত কাজ করলে জান্নাতে যাওয়া যাবে না, যে সমস্ত কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, আমলগুলা কয়েকটা বলে দিব। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আর একটু জোরে হোক, জান্নাতে যাইতে চাই কি চাই না? আর তুলে দেখো, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। শাহ হযরত শাহ লাল শাহ রহমাতুল্লাহ আলাইহি। জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল বলবো আমার অল্প সময়ের ভিতরে। এবার কোরআন থেকে নয়, শুধু হাদিস থেকে বলবো। বুখারীর 113 নম্বর হাদিস, عن مسدد قال حدثنا معتمر قال سمعت رسول الله قال سمعت أبي قال
সামিতু আনাসান ক্বালা যুকিরা লি আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক থেকে বর্ণনা করেন, তিনি বলেন আমি শুনেছি রাসূলুল্লাহ বলেছেন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি মুআজ, মুআজকে রাসূলুল্লাহ বলেছেন মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে শিরিক করে নাই। সুবহানাল্লাহ কইতে হয়নি, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মারা যাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করা মানে মারা যাওয়া। যে ব্যক্তি ওই অবস্থায় মারা যাবে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই মানে মুশরিক নয়, মুমিন ইমানদার হিসাবে মারা যাবে। কথা ঠিক কিনা? ঈমান নিয়ে যাবে দুনিয়া থেকে, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কাজ হচ্ছে শিরিক করা যাবে। শিরিক করা যাবে না। শিরিক কিভাবে হয়? আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা ইউশরিকা বিহি বা'দুনা শাইআন ওয়া লা ইউশরিকা বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কাউকে কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া এখন চাওয়া যাবে না কোন জিনিস? যে জিনিস মানুষের কাছে চাওয়া যায় না, যে জিনিস মানুষের কাছে চাওয়া যায় না কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে হয়। এই জিনিস যদি আপনি মানুষের কাছে চান ওইটা শিরিক হয়ে যাবে। কথা ঠিক কিনা? আপনি এমনি মানুষের কাছে তা চাইতে পারেন আমার 100 টাকা দাও, আল্লাহর কাছে 100 টাকা চাইতে পারবানি। কথা কই না? আল্লাহর কাছে 100 টাকা চাওয়া, যদিও আল্লাহর কাছে চাইতে আমরা আল্লাহ একটা ব্যবস্থা করে দেও, আল্লাহ 100 টাকা দাও আমার একটা ব্যবস্থা করি, এটা তো চাইতে পারবা না, সবাই তো। এক বেটা অন্ধ মানুষ মানুষের কাছে ভিক্ষা করে না, বাজারে গেছে গিয়া চাইতেছে আল্লাহ, হাজার হাজার কোটিপতি মানুষ বাজারে আছে, অনেক অনেক টাকাওয়ালা মানুষ, আমি কারো কাছে টাকা চাইতেছি না, আল্লাহ আপনার কাছে 1 লক্ষ টাকা চাইতেছি। 1 লাখ টাকা। এক পুলিশ আছে লিখানো, পুলিশে শুনছে যে খেউর গেছে স্যার না আল্লাহর গেছে স্যার, আল্লাহর কাছে এমনি চাইলো তো আল্লাহ ফাটাইয়া দিতা নাই, না ফাটাইয়া দিবা। কথা কই না? আপনার মাথা না কেন? এমনি যদি আপনি আল্লাহ এখন আল্লাহ 1 লাখ টাকা দাও আল্লাহ দিবানি, বেটা কইছে আল্লাহ 1 লাখ টাকা দাও, টাকা না কয় আল্লাহ যদি 1 লাখ টাকা দেও 50,000 তোমার, 50,000 আমার, 50,000 দিলাইমু, 50,000 দিলাইমু মসজিদ বা মাদ্রাসাত, দোয়া করে টাকা আয় না। আরো কিছুদিন গেছে বাদে কয় আল্লাহ বুঝছি আমার বিশ্বাস করবে না, তোমার 50,000 তুমি রাখি দাও, আমার 50,000 আমার দিলাও, আইবনি না? কথা কই না আইবনি? তো বেটা কইছে আল্লাহ 1 লাখ টাকা দিন। পুলিশে শুনছেন, শোনার পরে পুলিশ হেডকোয়ার্টারে গেছে, তার স্টাফর গেছে বা ব্রিগেডর গেছে গিয়া বলছে একজন মানুষ কোন মানুষের কাছে হাত পাততেছে না, আল্লাহর কাছে কইছে 1 লাখ টাকা দেওয়ার লাগি, আল্লাহ তৈলা ডাইরেক্ট দিতা না, একটা ব্যবস্থা করবা। আমরা যদি 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা দিই, আমরা তেমন যাইতো নাই, আমরা কিছু টাকা তুলি, তারা তুলছে টাকা 50,000। বেটা চাইছে কত? বেটা চাইছে 1 লাখ, তারা তুলছে 50,000, অন্ধ মানুষ। এবার এই 50,000 টাকা পুলিশে গেছে ওই অন্ধ মানুষের কাছে, না কইছে ভাই গত সপ্তাহ দেখছি তুমি আল্লাহর কাছে টাকা চাইছো, আমরা কিছু টাকা তুললা দিছি অনুকা। বেটা কইছি কেন টাকা কত? বলে 50। বলে তুমি কে? বলে আমি পুলিশ। বলে আল্লাহ দিবার জায়গা হয়েছিল নানি, আল্লাহ দিলাতে বালা মানুষের কাছে দিলাইছেন, পুলিশের কাছে 50,000 খাইলিছে মহিলা কোন ভাই দি 50,000 কোন ভাই দি কোন ফার বাড়ছে, একবারে 50,000 লইয়া গেছে কি তার তো কোন আমি খানতে আনলাম টাকা 1 লাখ লইয়া গেছে কি হত্যা কি 50,000 কিতা করছে 50,000 লইয়া গেছে, আসলে লইয়া গেছে নি? আল্লাহর কাছে চাইলে খালি হইতো না। আল্লাহ এমন জিনিস কোন মানুষের কাছে চাওয়া যাইব, অন্যর কাছে চাওয়া যাইতো না। আল্লাহর কাছে যে জিনিস চাওয়া যায় অন্যর কাছে চাওয়া যায় না, এই জিনিস চাইলে শিরিক হয়। কথা লিখিয়া আপনি মাজারে গেছেন, কে বলতেছেন মাজারের ফিরকে বলছেন বাবা শাহজালাল একটু ফুয়া দেও। আপনি যদি বলেন আল্লাহ শাহজালালের উসিলা নিয়ে দোয়া করতেছি ফুয়া দেও, এটা মানা যায়? কথা ঠিক কিনা? কথা শুনতা মানা যায় না? কিন্তু আপনি যখন বাবা শাহজালাল বাবা দেও
কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারেতে, কেউ বাবার হাত থেকে খালি হাতে ফিরে না কিলা, কেউ ইমান বেচায়, কেউ টাকা পয়সা তুই আয়, কথা ঠিক কিনা, কেউ গাঞ্জা খাইয়া সকালবেলা খাঞ্জা থেকে তো দরকার দিলা গাঞ্জা করে আসুন, খালি হাতে ফিরে না কিলা ফিরে। খালি হাতে যদি কেউ ফিরতে চায় না, আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরতো না, কথা ঠিক কিনা। যদি বিশ্বাস থাকে আল্লাহর দরবার থেকে খালি হাতে ফিরা যায় না। ইমাম সাহেব ওয়াজ করছেন, আল্লাহ খাওয়াইলে যে লাইট চাউলেও খাওয়াইতে পারুন, আল্লাহ তুমি যদি খাইতে না চাও না আল্লাহ জুড়ে খাওয়াইবা। কইবার কো দেখিল আমি ইমাম সাহেবের ওয়াজ এটা কিলা হয়, আমি খাইতাম না দেখি আল্লাহ খাওয়ান কিলা, আমি খাইতাম না দেখি আল্লাহ খাওয়ান কিলা। 3 দিন ধরে বাড়ি ছাড়া ভাত খাইতো না, বাড়ি ছাইরা গেছে এক ফারসি ভাত কা বত। 3 দিনের সময় তো বেটাগিরি শেষ হয়েছে না, 1 দিন 2 দিন ফলা বেটাগিরি গেছে। আমরা গুছা কইরা 1-2 দিন না বাড়া থাকা যায়, 3 নম্বর দিন সময় থাকা যায় না, হই না। ওই যে এদিকে একটা কিতাব দেখছি, ভিডিও দেখছি যে পুরুষ মানুষ বড় অসহায়, পুরুষের তো কোনো বাবার বাড়ি নাই, বেটির লোকে যদি রাগ করে বেটিও তো কইতে পারে বলে আমি এরকম আমার বাবার বাড়ি, বেটা বাবার বাড়ি দিতে পারবো নি, বেটা তো রাখাতে বুয়া। এখন 3 নম্বর দিন পেটের বুকে খুব ছটফট করতেছে। খান্দাত একজন মানুষ আমন জমিনের ক্ষেত করে, প্রত্যেক দিন দেখে ক্ষেতের মানুষ দুপুরি টাইমে ভাত খায়, আমার ফারুর খান্দাত বইয়া বেড়ায়, কিন্তু এদিকে খাওয়ার খাইতে চায় না। আল্লাহ খাওয়াইতে যাবলা দেখি কিলা খাওয়াইন। 3 নম্বর দিন দেখা যায় পেটের বুকে আর যন্ত্রণায় কোনো ছটফট করে খাওয়ানি একটা মারছে, কিতা মারছে, খাওয়ানি মারছে। মারার পরে দূরই যে বেটা ভাত খাওয়াতা ছিল ওই বেটা সেরা বাইদি ছায়া কই রব তোমার চিনা লাগে, বাড়ি কোন গাঁও, বলে বাড়ি দুর্গলাল টেক। বলি কেন কিতা করো, সেরা বাইদি ছায়া তো দেখা যায় খাইছো না করে রক্তর মাঝে, আও আমার সাথে কিছু খানি আছে, আমি তোমার খানি ছিয়া দিমু, আমার লগে কিছু খাইলে আমার কিছু কম হইলে অসুবিধা না, তুমি কিছু খাও। আলহামদুলিল্লাহ খুকা কদিন পরে খাইছে, আল্লাহ খাওয়াইছেন না খাওয়াইছেন না, বেটা চিন্তা হয়েছে বলে খাওয়াইছেন, ঠিক আছে খাওয়া নিয়ে একটা মারা লাগবো। কইছে ইমাম সাহেবের কাছে গিয়া কই ইমাম সাহেব আপনার ওয়াজ ঠিক, আপনি কইছেন আল্লাহ খাওয়াইতে চাইলে খাওয়াইবা, কিন্তু খাওয়ানি ওটা কথার কোন জানো, খাওয়ানি না মারার কারণে 3 দিন ধরে কষ্ট পাইছি, খাওয়ানি না মারার কারণে 3 দিন ধরে কষ্ট পাইছি। পয়লা দিন খাওয়ানি মারলে এরা ওই মাঝে খাইছে, বহুত মানুষ দেখছি খাওয়ানি মারিতাম পয়লা দিন, সেরা খালা দিকে বললো না খানিক। তাহলে আল্লাহর কাছে মানুষের কাছে যা চাওয়া যায় আল্লাহর কাছে তা চাওয়া যায়, কথা ঠিক কিনা। মানুষের কাছে যা চাইতে পারবেন না, শুধু আল্লাহর কাছে যা চাওয়া যায়, এটা যদি মানুষের কাছে চান শিরক হয়ে যাবে, কথা ঠিক কিনা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাকি আল্লাহু লা ইউশরিক বিল্লাহি শাইয়া, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মানে মৃত্যুবরণ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে শরীক করবে না, দাখালাল জান্নাহ। ওয়া সুবহানাল্লাহ। আমরা ইমান নিয়া দুনিয়া থেকে বিদায় হতে চাই কি চাই না, ইমান নিয়া এটা চাইলে চাই না, চাইলে শিরিক করা যাবে, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে, মাজারে সেজদা দেওয়া যাবে। আরে হাজার হাজার মাজারে মানুষ সেজদা দিতেছে, মসজিদ তো ইয়া নফল নামাজ গিয়ে পরে মাজারের খান্দাত, কথা ঠিক কিনা। নামাজ কোন জায়গায় পড়বে, মসজিদে না মাজারে, কথা কোন জায়গায়, মসজিদে। মাজারে জিয়ারত করবেন, কথা ঠিক কিনা। মাজারে কি করবেন, জিয়ারত করবেন। মাজারে গিয়ে সেজদা দেয়, সেজদা মানে কয়বার গিয়ে সেজদা দিয়ে মানে মানছে দুজখন এইবার লাগে চেষ্টা করে, মানত কইরা চেষ্টা করে, নাউজুবিল্লাহ হোক। এজন্য কোন কবরে সেজদা দেওয়া যাবে, কথা কোন না, কবরে সেজদা দেওয়া যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না, কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে, যদি দেন মুশরিক হয়ে যাবেন, কি হয়ে যাবেন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, আবু দাউদের 3102 নম্বর হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের জীবনের সবচাইতে পরম আশা কি, যে মরার টাইমে কলিমা নসিব হইতো, কথা ঠিক কিনা। যদি আপনার আমার মরার টাইমে কলিমা নসিব না হয়, 1000 কোটি টাকা কাজে ধরবে না, কোনো কাজে আসবে না, প্রভাব প্রতিপত্তি কিছুই কাজে আসবে না, যদি কলিমা নসিব না হয়, কথা ঠিক কিনা। এজন্য মুআয ইবনে জাবাল বলেন রাসূলুল্লাহ বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতে হেসে হেসে প্রবেশ করবি।
এজন্য কলিমার তালকিনের জন্য দেওয়ার দরকার, কথা ঠিক কিনা? এই যে দম সারিতে লা ইলাহা, দম টানিতে ইল্লাল্লাহ, দম সারিতে লা ইলাহা, দম টানিতে ইল্লাল্লাহ। কেন? সক্রাতের টাইমে আপনার হাত পা কিছু কাজ করবে না, শুধু দমের জিকির চলবে। যদি দমের জিকিরের উপর আপনার অভ্যাস থাকে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ চলতে থাকবে। আজরাইল আইলেও আইয়া কইবা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ বলুন। হে প্রশান্ত আত্মা, আল্লাহর জিকির করতেছো, আল্লাহর নাম নিয়েছো, চলো আল্লাহর দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছো, শুধু আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে শেষ নাই, এবার তুমি জান্নাতের অন্তর্ভুক্ত হও। তাহলে 1 নম্বর আমল, 1 নম্বর গুণ হলো যার শেষ কলিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কারোর সাথে শরীক করবে না, আল্লাহকে কারোর সাথে শরীক না করে মৃত্যুবরণ করবে এবং কলিমা পড়ে মারা যাবে, তার ঠিকানা হবে জান্নাত। কথা ঠিক কিনা? 2 নম্বর আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুঝবেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2 টান্ডার সময় নামাজ পড়বে, কয় টান্ডা? আস্তে করে না, জোরে করে, কয় টান্ডা? 2 টান্ডা। মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2 টান্ডার নামাজ পড়বে, 1 টান্ডা ফজর আর 1 টান্ডা আসর, 1 টান্ডা হইলো ফজর আর 1 টান্ডা হইলো আসর। আসরের নামাজও মানুষে কয় বলে গোসর মসর, কয় না আসর গেল মানুষের নামাজ পড়তো না করে বাক্য বানাই তোর আছে। আসর গেল গোসর মসর, মাগরিব গেল খামে, এসা গেল খাওয়া দাওয়া, ফজর গেল ঘুমে, জোর আল্লাহ মাফ কর। আল্লাহরে কিলা বুঝাইয়া দিছে কবিতা দিন, আল্লাহ এক তো নামাজ পড়তাম পারতাম না, টাইম নাই, বড় বিজা, আস্তা বিজি নাই, বড় বিজা নাই, আস্তা বিজি। আসর গেল গোসর মসর, মাগরিব গেল খামে, এসা গেল খাওয়া দাওয়া, ফজর গেল ঘুমে, জোহর আল্লাহ মাফ কর। নাউযুবিল্লাহ হইতে পারেনি। এজন্য রাসূলুল্লাহ বলেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাত। যে আসরের নামাজ পড়বে, যে ফজরের নামাজ পড়বে, আল্লাহর জান্নাতে ঢুকবে। হোক সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়া লাগবে না, নামাজ সারা লাগবে। আরো জোরে বলুন, পড়া লাগবে না, সারা লাগবে। আসরের নামাজ দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহ বলে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা। তোমরা নামাজের ইবাদত করো, বিশেষ করে আসরের নামাজ। কারণ মিনিবার হইব, আসর তো জুম লাগে, মিনিবারও বল খেলিতে আসর তো জুম লাগে না? বাজার কোন টাইমে লাগে বলে জুম টাইম হইলো আসর টাইম, নামাজ যাতে ক্লিয়ার হই, নামাজ যাতে মিষ্টি হয়। দুনিয়ার যত ব্যস্ততা সব আসরের টাইমের জন্য আল্লাহ আসরের নামাজ দিছেন। তোমার ব্যস্ততা আমার জন্য বেশি না, তোমার দুনিয়ার জন্য বেশি, পরীক্ষা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাতী ইয়াফুতু সালাতুল আসরা ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। রাসূলুল্লাহ বলেছেন, যার আসরের নামাজ ফৌত হয়ে গেল, আসরের নামাজ চলে গেল, তার মাল আর তার সন্তান কোনো কাজ করবে না। নাউযুবিল্লাহ। ইয়াফুতু সালাতু ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। তার আমলও, তার সন্তানও বরবাদ, তার সম্পদও বরবাদ, কোনো কাজে আসবে না। এজন্য আসরের নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো যখন নামাজ পড়ার দরকার আছে নাই? মরার পরে যখন কবরে প্রশ্ন করা হবে, তখন ইন্দা গুরু বিশ্রাম, আসরের শেষ টাইম থাকবে। কবরে যখন মানুষের তুলইব, ফেরেশতা ইয়া কবরে বইবা না বইতা নাই? 2 জন ফেরেশতা 40 কদম যাওয়া পরিমাণ সময় যখন চলে যাবে, 40 পরিমাণ আটার পরে নাই, 40 পরিমাণ যাওয়ার মতো সময়। আপনি কইলা বলে আজকে আর বইতাম না, খবর থেকে উঠতাম না, দেখি ফেরেশতা আইন গিলা হইবনি। 40 কদম যাওয়ার সময় পরিমাণ সময়, যখন 40 কদম যাইতে যতক্ষণ সময় লাগে, এতটুক সময় যাওয়ার পরে 2 জন ফেরেশতা আসবে, মালাকান আসওয়াদান আজরাকানে। 2 জন কালো কালো নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা আসবে, আয়েশা মানুষকে কবরে তুলবে। সময় থাকবে ইন্দা গুরুবি শামস, সূর্য ডুবার সময়। যেই ব্যক্তি আসরের নামাজ পড়েছে, সে ফেরেশতাদেরকে বলবে, ভাইরা আমাকে আসরের নামাজ পড়ার সুযোগ দিন, আগে আসরের নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আগে আসরের নামাজ পড়ি, একটু পরে সূর্য ডুবে যাবে, আসরের নামাজ চলে যাবে, সুতরাং আসরের নামাজ পড়ার সুযোগ আমাকে দিয়ে দিন। যে বেটায় কবরে গিয়ে আসরের নামাজ পড়তে চায়, এই বেটার আল্লাহ দুজক হারাইবেন না, ব্যস্ত ঢুকাইবা। কথা কইলা
দুজখন ব্যস্ত। তাহলে রাসূলুল্লাহ বলেন মান সাল্লাল বাদাইনে দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার মধ্যে নামাজ পড়বে আল্লাহর জান্নাতে যাবে। একটা আসরের নামাজ খুব ব্যস্ত সময়, আর একটা ফজরের নামাজ খুব ঠান্ডা সময়। কথা ঠিক কিনা? আজকে কেন যারা আইছেন ওয়াজ, আমরা তো আশা করি হলে ফজরের নামাজ পড়তাম না। আজকে কইন কেন জুড়ে কইন না কেন? ওদের জোয়ান যারা আছেন এরা তো কইবা বলে বহুত কাম করছি, আজ ওয়াজও গেছি। শয়তানে কইব সরল বাচ্চা যদি লড়বে তো খুব অসুবিধা হইব ফজরের টাইমে। কথা ঠিক কিনা? অধিকাংশের কইব খুব লড়াচড়ি করিস না, মুরব্বী যারা যাইবার যাক গিক, এটার সময় শেষ, এরা কদিন নামাজ পড়িলে তোর বিরাট সময় আছে, তোর লম্বা হাত আছে, এখন পুরা জন কি হয়েছে না নামাজ পড়ে কিলা একটু ঘুমাবালা করি, স্বাস্থ্য বানা, কদিন পরে বিয়া করতে বডি হইতে হইব, বডি বিল্ডার না হইলে হইতে নাই। এই একটারেও জান করে ফজরের নামাজে সাধ্য না করবো, বহুত কাম করছো। এসার পরে হুজুর কইতে গাইছো না, ওটার ওয়াজ শুনছেন একটা সময় বহুতটা করছো, জাল হাইটা গেছলে কি ওয়াজো ফজরের নামাজে তোরে আজকে আর দিতাম নাই, জেলেও আটে রাখবো। এজন্য ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। শুধু ফজরের নামাজের সময় গুরুত্বপূর্ণ না, ফজরের বাতাস অত্যন্ত শরীরের জন্য উপকারী। এজন্য ডাক্তার বলে হয় বলে স্বাস্থ্য বাড়ি গেছে, টাকা বেশি হয়েছে, সকালে একটা দৌড়ো, কয় না স্বাস্থ্য বাড়ছে, টাকা হয়েছে বেশি, চিকিৎসা কইরা লাভ হইতো না, সকালে বেলা একটা দৌড়ো, সকালের বাতাস শরীরের জন্য উপকারী। সুবহানাল্লাহ। কারণ কি বলে সকালের বাতাস কেন উপকারী? কারণ সকালের বাতাসের মধ্যে সুর দেখাই, তোর শ্বাস প্রশ্বাস ফজরের নামাজের বাতাসের মধ্যে নাই। কথা ঠিক কিনা? যত হারাম করে গেলাছেন সবটি এখন খেতা উন্ন, সবটি ফালং বাংরা খেতা উড়রা। এখন যারা এই ফজরের টাইমে বাড়াইছে তারা শ্বাস প্রশ্বাস ছাড়তেছে, সব আল্লাহওয়ালা নামাজি মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, এখন হক মানুষ, সত্য কথা বলনেওয়ালা মানুষগুলো বাড়াইছে রাস্তায়। রাস্তাটা বালা, আবহাওয়া এখনো বালা আছে। কথা ঠিক কিনা? সন্ধ্যাবেলার আবহাওয়া বাড়ি হয়ে গেছে, কারণ জাহান নামে এখন বাড়াইছেন একটু পরে খাইয়া কুইয়া 10টার পরে আপনার ব্রেকফাস্ট কইরা ব্রেক লইয়া বাড়াইছে, বাড়াইয়া খালি হাসায় বিষয় মাতের। কথা ঠিক কিনা? হাসায় বিষয় বলিছে করে আবহাওয়া খারাপ, সুতরাং খোয়া নামাজ পড়া লাগবে। 5 ওয়াক্ত ইয়া নাই, 5 ওয়াক্ত লগে রাখবো নাকি না? রাসূলুল্লাহ মান সাল্লাল বাদাইনা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার মধ্যে নামাজ পড়বে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। হোক সুবহানাল্লাহ। আমরা ফজরের নামাজ পড়তে রাজি না? আরো জোরে হোক রাজি না? আল্লাহ আমাদের তৌফিক দান করতে। আবার 3 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর 2549 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم ان لله 99 اسما مئة الا واحده, আল্লাহর 99টি নাম আছে, 100টার একটা কম 100 নাম। আল্লাহর 99টা সিফতি নাম আছে, আছে না নাই? কথা কই না, আছে না নাই? আল্লাহর 99টা সিফতি নাম, ওয়ালাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন আমার অসংখ্য অগণিত সুন্দর সুন্দর নাম আছে, যে নাম দুইটা ডাকবা ওই নামই আমি শুনবো। সুবহানাল্লাহ। আমি তোমায় ডাকি রে হান্নান মান্নান বন্ধুরে। হান্নান এবং মান্নান আল্লাহ দুইটা নাম। কথা ঠিক কিনা? রহিম আর রহমান আল্লাহ দুইটা নাম। যেই সিফতি নাম ধরে আল্লাহকে ডাকবেন আল্লাহ জবাব দিবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর 99টি গুণবাচক নাম আছে, মান আসাহা দাখালাল জান্নাহ, যে আল্লাহর 99টি নাম মুখস্থ করবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমল সুজানা কঠিন, কথা কই না? কঠিন নি? আল্লাহর 99 নাম জবাব সহজ না কঠিন? কথা কই না? একেবারে সহজ। আল্লাহু হিয়া আল্লাহুল ওয়াহিদুস সামাদুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিনুল খালিকুল বারিউল মুসাউবিরুল মালিকুল হাক্কুল সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুর রহমানুর রহিমুল লতীফুল খাবীরুস সামিউল বাসিরুল আলিমুল আযীম আল বারিউল মুতাআলুল জলিলুল জামিলুল হাইয়ুল কাইয়্যুমুল কাদির। এইভাবে আল্লাহর সিফতি নাম আছে 99টা। কায়দা শরীফের পিছনে আছে, কায়দার পিছনে আছে, সিফারার পিছনে আছে, কোরআন শরীফ আছে। আল্লাহর 99টা নাম মুখস্থ করবেন, আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। চেষ্টা করতে মানে আমরা যাবো, একটা করে ইকলে তো 100 দিন যাইব। 100 দিনের কর্মসূচি আতলৌকা নয়া সরকার আইলে 100 দিনের সৃজনশীল কর্মসূচি আতল হয়। আপনি বলে ডেইলি একটা নাম লিখবো 100 দিন 100টা, যদি আল্লাহ বাসায় 100টা নাম লিখলে রাসূলুল্লাহ কইছেন, বুখারীর হাদিস,
আল্লাহর 99টা নাম যে শিখবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। সাইয়্যিদুল ইস্তিগফার একটা দোয়া আছে, শুনছেন না? শুনছেন না? শুনছেন না? শুনছেন? নামে আর মানুষের চিন্তা নাই, কি নামে আর মানুষের চিন্তা নাই। সাইয়্যিদুল ইস্তিগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 8584 নম্বর হাদিস। عن شداد بن أوس عن النبي صلى الله عليه وسلم قال سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই দোয়াটা যদি আপনি পড়েন ইজা কালা হিনা ইউমসি ফামাতা দাখালাল জান্নাহ, ওয়া সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যদি সন্ধ্যাবেলা কোন মানুষ এই ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে সন্ধ্যাবেলা করে আর সন্ধ্যাবেলা পর্যন্ত যদি মারা যায় দাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতে চলে যাবে, ওয়া সুবহানাল্লাহ। আপনার আজকে ওয়াজ হইনা ওটা হিকার দরকার, বাংলা বলে আছে কত লম্বা লম্বা বস্তা ওয়াজ হইনা লাভ নাই। আগে সমীউদ্দিন সাহেব হুজুরে হইয়া গেছেন প্রত্যেক ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হোকা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জুরা হইনা শরমনি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার হওয়া লাগবে 7 বার মাগরিব এবং ফজরের নামাজের পরে। মাগরিবের নামাজ হইরা ফজরের নামাজ হইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজ হইরা যদি কোনো মানুষ বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার মাগরিবের আগে যদি মারা যায় আল্লাহ জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দিবেন, হোক সুবহানাল্লাহ। মাগরিবের পরে পড়ছে ফজরের আগ পর্যন্ত মারা গেছে আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য মুক্ত করে দিবেন, সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন না বলে খেতাব তুলে বইয়ানি মারি দিয়েছিল একটা বলে নামাজও হইতাম পারলাম না করে কি তাহলে আল্লাহ আজিরনি মিনান নার তো হইতাম পারবো না, হইতো নয়। নমাজ পড়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার হওয়া লাগবো, নমাজ পড়া নয়, কথা ঠিক কিনা? নমাজ পড়া না, নমাজ পড়া। নমাজ পড়ার পরে বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, 3 বার পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল খালকা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। ফাইন্না যারা ফজরের নামাজের লগে যারা সম্পর্ক এরা হয় আর যারা দুরুল্লাহর কাজের নামাজের লগে সম্পর্ক এরা এটা শুনছিল না জীবনে, আর ফজরের নামাজও না গেলে এটা শোনা যাইতো নাই। ফজরের নামাজের পরে 3 বার আল্লাহুম্মা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার আপনি পার্সোনাল পড়লেন। অর্থটাকে বুঝেন রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ আমার রব, আমি আল্লাহর উপরে খুশি, হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, তাতে আমি খুশি। অবিল ইসলামে দীনা, ইসলাম আমার ধর্ম, তাতে আমি খুশি। অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এবং রাসূল, তাতে আমি খুশি, আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ইসলামের উপরে সন্তুষ্ট হন, আল্লাহর উপরে সন্তুষ্ট হন, নবীর উপরে সন্তুষ্ট হন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই অবস্থা যদি আপনার মৃত্যু হয়, সকালবেলা পড়েছেন, সন্ধ্যার আগে মৃত্যু হলে আল্লাহ আপনার উপরে খুশি। আল্লাহ যার উপরে খুশি তারে আল্লাহ জান্নাতে দিবা। তাহলে ভাইরা সাইয়্যিদুল ইস্তিগফার করবেন। ইযা ক্বালা হিনা ইউমসি ফামাতা দাখালাল জান্নাহ, যদি সন্ধ্যাবেলা পড়ে আর পড়ার পরে যদি মারা যায় আল্লাহ তারে জান্নাতে প্রবেশ করাবেন। ইটা পাই না শর্টকাট তো আস্তাগফিরুল্লাহ আছে, আস্তাগফিরুল্লাহ আছে না ভাই? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ বলেন আমি দৈনিক 70 বার অথবা 100 বার ইস্তিগফার করতাম। সুবহানাল্লাহ। আমার নবী যেখানে কোনো গুনাহ নাই, গুনার চিন্তা ভাবনা হয় নাই, রাসূলুল্লাহ দৈনিক 70 বার থেকে 100 বার ইস্তিগফার করতাম। আমরা সবর বস্তা লইয়া ঘুরলাম, এর জন্য ইস্তিগফার একবারও নাই। আমরা সবর অভাব নাই, দেখিতে নাই ইস্তিগফার নাই। আস্তাগফিরুল্লাহ দিনু ও আস্তাগফিরুল্লাহ কিন্তু সে যদি লাগে তো আস্তাগফিরুল্লাহ হইব না, আস্তাগফিরুল্লাহ জীবনে ইও বলা হইতো না। 5 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনুল খাত্তাবের হাদিস, মুসলিম শরীফের 7032 বা 37 নম্বর হাদিস। বুঝবেন ভালো করে, এটা একবারে ইজি আমল। রাসূলুল্লাহ বলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال المؤذن الله أكبر الله أكبر
মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন কিতা হইন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না, বলেন না। আজান যখন দেন তখন মুয়াজ্জিন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাকালা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যদি তখন কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা কই না, কই না, পাতেন না, আজানের জবাব দেয় না, না। রাসূলুল্লাহ বলেছেন ইজা কালাল মুয়াজ্জিনু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুম্মা কালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালা আহাদুকুম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা কালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, فقال أحدكم أشهد أن محمدا رسول الله، ثم قال حي على الصلاة، فقال أحدكم لا حول ولا قوة إلا بالله، ثم قال حي على الفلاح، قال أحدكم لا حول ولا قوة إلا بالله، ثم قال الله أكبر، الله أكبر، قال أحدكم الله أكبر، الله أكبر، ثم قال لا إله إلا الله، قال لا إله إلا الله। রাসূলুল্লাহ বলেছেন মিন কলবিহি দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ। যদি তার অন্তর থেকে মুয়াজ্জিনের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া মুয়াজ্জিন যখন বলবে, যদি জবাব দেয় তার অন্তর থেকে দাখালাল জান্নাহ, আল্লাহ তার জান্নাতে পৌঁছাইয়া দিবা। জোরে কইনা না সুবহানাল্লাহ। তাহলে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যখন কইবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি কি বলবেন? কথা হয় মুয়াজ্জিন যখন কইবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি কি বলবেন? ইজা কালা সাইজা কালাল সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে আপনি তা বলবেন। মুয়াজ্জিন যখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি কি তা কইবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কি বলবেন? কথা কইন। মুয়াজ্জিন যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি প্রথমে বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। পয়লা কি জবাব দিবেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মুয়াজ্জিন বলবেন, আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। ফু দিবা, এরপরে চকুর মধ্যে লাগাইবা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাত্তিনি সামা ওয়াল বাসার, আল্লাহুম্মা মাত্তিনি সামা ওয়াল বাসার, আল্লাহ আমার চকুর এবং দৃষ্টিশক্তি এবং আমার শ্রবণ শক্তিকে আপনি বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে লা হাইয়া আলাস সালাত, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাল ফালাহ, আপনি এই কথা বলতে পারেন, অথবা অন্য হাদিসে আছে মাশাআল্লাহ বলতে পারেন। মুয়াজ্জিন যখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। যদি কইন মিন কলবিহি, রাসূলুল্লাহ বলেছেন দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইয়া দিবা। সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিনের জবাব দেওয়া, মৌখিকভাবে জবাব দেওয়া মুস্তাহাব, মসজিদে যাওয়া ওয়াজিব। আমরা অনেক মানুষ আজানের জবাব দেওয়া ওয়াজিব না, আজানের জবাব দেওয়া শারীরিকভাবে উপস্থিত হয়ে মসজিদে উপস্থিত হওয়া ওয়াজিব। আজান শোনার পরে কই দিতে হয় না, কথা কই না, আজান শোনার পরে মসজিদে এইটা মৌখিকভাবে জবাব দেওয়া মুস্তাহাব, আর মসজিদে উপস্থিত হওয়া, যে আপনি ডাক দিচ্ছিলে আজানের লাগে আমি আইছি, এটা উপস্থিত হওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। তাহলে আজানের জবাব দিবেন মিন কলবিহি, রাসূলুল্লাহ বলেন দাখালাল জান্নাহ, জান্নাতে। 5 মিনিটে শেষ করবো। আরেকটা বিষয় না হইলে যেমন না, রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ মান মাতা ওয়া হুয়া বারিউম মিন সালাসাতিন, রাসূলুল্লাহ বলেছেন 3টা বিষয় থেকে মুক্ত থেকে যদি কোনো মানুষ মারা যায়, কয় বিষয়? আরো যখন কয় বিষয়? 3 বিষয় মারা গেছে, 3টা বিষয় তার মধ্যে পাওয়া যায় না। 1 নম্বর আল কিবরুন, অহংকার নাই। 2 নম্বর ওয়াল গুলুলুন, প্রতারণা নাই। 3 নম্বর দাইনুন, ঋণ নাই। ঋণ তো মারা গেছে না, ঋণ নাই, ঋণ মুক্ত অবস্থায় মারা গেছে। 1 নম্বর হইল অহংকার মুক্ত হইয়া মারা গেছে। 2 নম্বর হইল প্রতারণা করে নাই, মানুষের সাথে বাটফারি সিটারি করে নাই, মারা গেছে। 3 নম্বর কোন মানুষের কাছে ঋণ তো মারা যায় নাই, ঋণ মুক্ত অবস্থায় মারা গেছে। রাসূলুল্লাহ বলেন দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। চেষ্টা করার দরকার আছে না নাই? কথা কই না, চেষ্টা করার দরকার আছে না নাই? আর একটা হাদিস শেষ করি হিসাবে, আর আমি ডিস্টার্ব করতে নয়। তিরমিজি শরীফের 1918 নম্বর হাদিস, عن ابي سعيد الخدري رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم لا يكون لاحدكم 3 بنات او 3 اخوات فيحسن اليهن الا دخل الجنه। যে ব্যক্তি 3 মেয়ে অথবা 3 বোন, বুঝবেন বার করে, 3 জন মেয়ে অথবা 3টা বোন যদি তাকে
তিন মেয়ে পাওয়া গেছে, তিনটা মেয়ে আল্লাহ দিয়েছেন, অথবা তিন বোন চালান্ডার আছে, এদেরকে সুন্দরভাবে আদব আখলাক ধর্ম কর্ম শিক্ষা দেওয়ার পরে স্বামীর হস্তে হস্তান্তর করেছি। আল্লাহ রসুল বলেন যদি বালা শিক্ষা দিয়া এরারে পরে হস্তে বিবাহ দিতে আল্লাহ তারে জান্নাত দিবা হোক। সুবহানাল্লাহ। মেয়ে কয়টা? জোরে কন্যা কয়টা? তিনটা মেয়ে অথবা তিন বোন। তিন মেয়ে অথবা তিন বোন যদি হয়, আপনি যদি তারা ধর্ম কর্ম শিক্ষা দেন, পর্দা পুশিদা শিক্ষা দিয়া স্বামীর হস্তে হস্তান্তর করেন, স্বামীর ঘরে সুপর্দ করেন, পর্দা পুশিদা শিক্ষা দিচ্ছেন, নমাজ কালাম শিক্ষা দিচ্ছেন, কোরআন শরীফ পড়াইছেন, সব আদব খাইসিয়ত যা আছে শিক্ষা দিচ্ছেন। আমরা দেশে জামানতে শিখায় সার আনতে পারি, জিগাই তো নমাজ পড়তে এটা জিগায় না, কারণ নিজে নমাজ পড়ে না, নিজে নমাজ পড়ে না, বেটিরে নমাজ পড়ার কথা জিগাই আইয়া করে চা আনতে পারি, চা আনতে পারি, চা বেটিনতে বেড়াইতে পারি কথা কন না। আস্তা দিন বাজারও চা খায়, আইয়া জিগায় আমার বউরে জিগায় তুমি চা আনতে পারি। ব্যক্তি চা জানতে কিন্তু হান্দাস খাটা নয়, যেমন হান্দাস খাটা কঠিন, চা জানতেও তো ইজি, খালি ডাল তৈরি করবো ওই তো কথা ঠিক না। তিন মেয়ে যদি কোনো মানুষ শিক্ষা দীক্ষা দেয়, ধর্ম কর্ম শিক্ষা দেয়, অথবা তিন বোনকে যদি শিক্ষা দীক্ষা দিয়া পর হস্তে সবর্দ করে বিয়ে শাদী দেয়, রাসূলুল্লাহ বলেছেন জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এখানে তিন মেয়ের বাবা অনেকে আছেন না নাই? তিন মেয়ে পাঁচ মেয়ে অনেকের আছে, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে আছে, আল্লাহ আপনার জন্য রহমত দিয়েছেন। সুবহানাল্লাহ। মেয়ে মানে কি? মেয়ে মানে রহমত। মেয়ে কিটা? মেয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত, নিয়ামত। মেয়ে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, রহমত। মেয়ে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, মেয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত। বোন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত, মা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে জান্নাত, বউ আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ। মেয়ে আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব রহমত। যার করে মেয়ে আছে যদি বালা ব্যবস্থা করতে পারে, শিক্ষা দীক্ষা দিতে পারে, জান্নাতে যাওয়া যার কথা ঠিক না। ছেলে এইগুলো বিদেশ পাঠানি লাগবো, মস্তান হইব না, টেরোরিস্ট হইব, এটা বোঝা যান না। কঠিন আছে, ছেলে কোন অবস্থা করবো, কিন্তু মেয়ের ব্যাপারে রাসূলুল্লাহ সিকিউরিটি দিচ্ছেন। মেয়ে যদি হয় আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে রহমত এসেছে, এই রহমতকে আপনি যথাযথ যদি মূল্যায়ন করতে পারেন, জান্নাতে যাওয়া যাবে। বোন আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, কথা ঠিক কিনা। আপনার বোন মানে বোন যতক্ষণ আপনার লাগে খানবো, ভাই অতক্ষণ খানতো নাই, কথা ঠিক কিনা। যার বোন নাই বুঝবো এক দুনিয়া খালি। বোন মানে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় একটা আমানত। আপনার বোন কথা বোন রাগ করেন না কেন, আমরা তো অনেক মানুষ বিয়া করে আল্লাহ বোন তুলে যেতে পারেন, কথা ঠিক কিনা। 3 নম্বর, মা আপনার জন্য জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, কথা ঠিক কিনা। আল জান্নাতু তাহতা আসগাবিল উম্মাহাত, মায়ের কদমের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। বাবার ভাবের তলে কিটা আছে? বাটা স্যান্ডেল, কথা কই না। বাপের ভাবের তলে বাটা স্যান্ডেল নাইলে নাইক জুতা, মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। তবে প্রশ্ন আছে, শুধু মায়ের পায়ের নিচে জান্নাত হইলেও যাওয়া যাবে না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, আল্লাহ সন্তুষ্টি, বাবার সন্তুষ্টি, বাবার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। রাসূলুল্লাহ বলেছেন বাবাকে অসন্তুষ্ট করে কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। জান্নাত যদিও মায়ের পায়ের নিচে, হামাই তৈলে বাপরে সন্তুষ্ট করে আমানি লাগবো। সুবহানাল্লাহ। বাপরে সন্তুষ্ট করতে হলে আল্লাহ সন্তুষ্ট করা লাগবো। বাপ সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, কথা ঠিক না। আল্লাহ যদি সন্তুষ্ট, মায়ের পায়ের নিচের জান্নাত আল্লাহ তোমাকে দিবেন। আল্লাহ সন্তুষ্ট না, বেশ যদি খান্দা তো আল্লাহ যখন বলে ওয়াফ যাওয়া যাইতো নাই, যাওয়া যাইবনি। এজন্য মা আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য জান্নাত, আর স্ত্রী হইল আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে রহমত। স্ত্রী আপনারে যা দিতে পারবো অন্য সহিতা দিতে পারতো না, কথা ঠিক কিনা। এবারে খুব গরম হয়ে আইছেন, পুরা ঠান্ডা, কথা ঠিক কিনা। যত রাগী মানুষ, যত চেয়ারম্যান মেম্বার হয়, বহুর খান্দা যাওয়ার আগে বেটে কয় চেয়ারম্যান গেইটর বাড়া বিটে কেন, প্রেসিডেন্ট গিরি চলতো নাই কেন, আমি শ্রদ্ধার, কথা ঠিক কিনা। এজন্য ইনি আপনার জন্য রহমত। সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله ربي من كل ذنب واتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين وربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ হযরত লাল শাহ রহমাতুল্লাহ আলাইহির নামে এই লালটি গ্রাম মৌলা আল্লাহ তোমার নিশ্চয়ই একজন মায়ের বান্দা এখানে ছিলেন আল্লাহ দীর্ঘদিন শয়তান মানুষকে অসুস্থ দিয়ে এখানে গানের আসর করিয়েছি কয়েক বছর ধরে এখানে মাহফিলের আয়োজন হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব মুমিন মুসলমান যদিও খুশি শয়তান এখানে বড় বেজার আল্লাহ এই জায়গায় প্রতি বছর শয়তান দেব বেজার করানোর লাগে আল্লাহ মাহফিলের আয়োজন করানোর তৌফিক দান করে দিও ইয়া আল্লাহ যে হারাম কাজ যে গান বাজনা হয়েছে আল্লাহ এই গান বাজনা থেকে এলাকায় তুমি মুক্ত রাখো মৌলা আয় আল্লাহ আমরা মা বাপ যারা দুনিয়া সাইরা কবরের বাসিন্দা হয়ে গেছেন মৌলা আমরা মাই বাবার কবরে তুমি জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ একদিন পরে আল্লাহ আর 2 দিন পরে শুভ বরাত মৌলা তোমার নবীর হাদিস অনুযায়ী লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মদের তুমি মাফ করে দিবা বনিকাল গোত্রের মেশর লুমর সমপরিমাণ মানুষের আল্লাহ মাফ করে দিবা ইয়া আল্লাহ মেশর লুম তো গোনা যায় না রে মৌলা আল্লাহ আমরা মাই বাপ রে তার লগে মাফ করে দিলাই আল্লাহ আল্লাহ শুকর সংসার সাজাই সাজাইয়া আমরা যারা মাই বাপ অন্ধকার কবরের বাসিন্দা আল্লাহ জানি না কোন অবস্থায় তারা আছেন মৌলা তারা কবরে তুমি জান্নাতের বাগান বানাও আমার বীর মুর্শিদ আল্লামা বুলতুল সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরজাতে বলন করে দেও বড় সাহেব কিবলার সহধর্মিনী আল্লাহ আজকে দুনিয়া ছাইরা আল্লাহ পরপর পাই জমাইছেন আল্লাহ তোমার বান্দিকে তুমি মাফ করো ইয়া আল্লাহ এই এলাকার গ্রামের যত মুর্দেগান হল কবরের বাসিন্দা তামাম রে মাফ করে দেও আল্লাহ যারা আল্লাহ আজকে এই মাহফিলের আয়োজন করছেন আল্লাহ তার দিন দুনিয়ার উজালা করে দেও ইয়া আল্লাহ যারা এখানে হাত পাতাইছেন মৌলা খার মনে কোন বেতা বেদনা তুমি জানো আল্লাহ আমার নিমক হারামের কারণে কোনো হাতে তুমি খালি হাতে ফিরাই দিও না আল্লাহ আল্লাহ যার হাত খান পছন্দ লাগে তার হাতের উসিলায় আমরার দুয়ারে আমরার মোনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করো বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জালা আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম।